একটা ক্যামেরা লাগবে, একটা ক্যামেরা দিয়ে যান ভাই। স্যার, জি শুনতে পাচ্ছি মাঝে স্যার, বলেন। মাঝে মাঝে আপনার ভয়েসটা একেবারে কম হয়ে যায়। এখনো কি তাই? জি না স্যার, ঠিক আছে। একটু আস্তে বলতেছিলাম তো, এই জন্য আর কি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার রেকর্ড পারমিশনটা দিয়েন স্যার। লিমন শেখ। দিয়ে দিয়েছি। উর্মি 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 কই? আর কারোর লাগবে রেকর্ড পারমিশন? এক মিনিট হোল্ড করে না, ক্যামেরা লাগিয়েছে, সেটআপটা করে নিই। আরেকটা হেল্প। আচ্ছা জাস্ট এ মিনিট, আমি একটু দেখি আমাকে দেখা যাচ্ছে কিনা। জাস্ট এ মিনিট, এই তো হয়ে গেছে। দেখা যাচ্ছে আমাকে? জি স্যার। জি আচ্ছা স্যার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। কই, আর আরো একজন রেকর্ড পারমিশন চেয়েছেন, গোলাম কিবরিয়া। হ্যাঁ দিয়ে দিয়েছি। আচ্ছা আর কারো লাগবে রেকর্ড পারমিশন? আর কাউকে দিতে হবে? হুম। না মনে হয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো চলো আমরা শুরু করি। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম মূলত আমাদের আজকের ক্লাসে যে টপিক গুলো আছে, সেই টপিক গুলো কি আছে আমি একটু মনে করিয়ে দেন। এটা কি হয়েছে আমাদের? এটা হয়েছে লাস্ট আমাদের, তাই না? আচ্ছা, আজকে হচ্ছে তাহলে আমাদেরকে অফিস স্টেশনের প্রজেক্ট নম্বর 3, অফিস স্টেশনের মধ্যে কি কি আছে আজকে আমরা জানবো। বিজনেস কার্ড, যদি অলরেডি বিজনেস কার্ড হয়েছে, তেমন কিছু এখানে নাই। বলতেছে যে রেফারেন্স ফ্রম প্রিভিয়াস ক্লাসের সেই রেফারেন্স গুলো দেখানোর জন্য। আর হচ্ছে এখানে আরো কিছু জিনিস আছে, কি আছে, ইনভয়েস টেমপ্লেট ডিজাইন, লেটার হেড ডিজাইন, এনভেলপ ডিজাইন এন্ড আইডি কার্ড ডিজাইন। আজকে আমরা যতগুলো প্রোডাক্ট করতে পারবো ইনশাআল্লাহ আমরা করার ট্রাই করবো, ঠিক আছে? এরপর যেটা বাকি থাকবে আমরা নেক্সট ক্লাসে দেখবো। কারো কোনো আপত্তি আছে? না স্যার। ওকে, প্রজেক্ট শিখা দিয়ে হলো কথা। ওকে, জি স্যার। তো ঠিক আছে, তো চলো আমরা শুরু করব। আমি আমার হাতে একটা এনভেলপ আছে, আমি এনভেলপটা খুলছি, এই জন্য একটু টাইম নিচ্ছি আর কি। আচ্ছা, বিজনেস কার্ড কি নতুন করে আবার দেখাইতে হবে সব দিয়ে? না স্যার। আচ্ছা, এই একই জিনিস ওইভাবেই জাস্ট করলেই হবে। আর হচ্ছে ইনভয়েস, আজকে আমরা ইনভয়েসটা দেখবো। মূলত ইনভয়েসটা কি? আচ্ছা ইনভয়েস বলতে কি বোঝায়, কেউ কি জানেন? ওই যে স্যার, ইনভয়েস হচ্ছে যে আমি হুম একটা কোনো কিছু ক্রয় ট্রয় করলাম বা কোনো একটা হুম। সার্ভিস নিলাম, ওইটা আমি যে সার্ভিসটা নিয়ে টাকাটা পে করলাম, ওইটার একটা মানে ডকুমেন্ট আর কি। আচ্ছা, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এরকম বলা যেতে পারে। আবার সাধারণত বলা যায়, বাংলা আমরা ক্যাশ মেমো বুঝি, তাই না? হ্যাঁ ক্যাশ হ্যাঁ। মেমো, বাংলা এক কথা যেটা ক্যাশ মেমো বলে, সেটাই হচ্ছে ইনভয়েস। আবার আরো বলা যেতে পারে, ধরেন আপনি কোনো একটা, পেমেন্ট স্লিপ যাকে বলে। এক কথা বলে ধর আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করলেন, বিক্রি করার পর ধরেন আপনি বাকিতে বিক্রি করছেন, বাকিতে বিক্রি করার পরে এখন আপনার কি লাগবে, আপনার হচ্ছে টাকাটা আনা লাগবে না? আনার জন্য কি আমরা একটা রিসিট পাঠাই সেই কোম্পানিটার কাছে, কি পাঠাই, একটা রিসিভ। রিসিপ্ট পাঠাই। ওই সেই রিসিপ্টটাকেও আমরা আবার ইনভয়েস বলতে পারি। কি বলতে পারি? ইনভয়েস বলতে পারি। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে।
তো কথা হচ্ছে ইনভয়েসটার সাইজ কেমন হবে বা ইনভয়েসের মধ্যে কি কি ইনফরমেশন থাকবে এই জিনিসগুলো একটা ম্যাটার করে অবশ্যই আমার ডিজাইনটার ক্ষেত্রে। সো চলেন আমি একটু প্রথমে একটু আপনাদের কিছু ইনভয়েস দেখাই আগে। মূলত আপনারা বলেন তো ইনভয়েসের মধ্যে কি কি থাকে, মানে ইনফরমেশন কি কি থাকতে পারে? স্যার একদম উপরে কোম্পানির কোম্পানি নাম, নেম, ঠিকানা, তারপর Okay. হচ্ছে আমি যে জিনিসটা পারচেস করছি সেইটার সেটার হচ্ছে মানে একটু একটু ডিটেল, আর হচ্ছে টাকার অ্যামাউন্ট থাকে, ডেট থাকে, নিচে মানে মানে সংশ্লিষ্ট লোকদের সিগনেচারের কতগুলো জায়গা থাকে। ওকে, লাইক এই টাইপ, তাই না? জি এই স্যার। ধরনেরই তো। চলুন আমি একটা ওপেন করলাম, এখানে একটা ওপেন করে একটু জুম ইন করে দিচ্ছি, দেখি কোনটা জুম ইন করবো, দেখি আর আছে কিনা। ওরে কি সুন্দর ইনভয়েস। লোকাল ইনভয়েসের তুলনায় অনেকটাই বেটার, তাই না? জি স্যার, জি স্যার। লোকাল ইনভয়েসটা হচ্ছে কি যে সাইজের কথা বলি, সাধারণত আমাদের লোকাল ইনভয়েসটা হচ্ছে A4 এর অর্ধেকে। কোথায় হয়? A4 এর অর্ধেকে, ঠিক আছে? জি স্যার। জাস্ট আ মিনিট। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। সো একটু যদি ইনভয়েসটা দিয়ে একটু তাকান, একটু জাস্ট দেখেন ইনভয়েস গুলো, হ্যাঁ একটু দেখেন ইনভয়েস গুলো কেমন হয়, একটু দেখেন। একটু জাস্ট দেখেন, হ্যাঁ। জি স্যার। দেখছেন? জি স্যার। কি দেখলেন? ইনভয়েসের মধ্যে কি আছে? লেখাগুলা তো পড়া যাচ্ছে না সেভাবে। স্যার ইনভয়েসের মধ্যে দেখা যাচ্ছে যে যার নামে মানে যে কোম্পানিকে ইনভয়েস দিচ্ছে তাদের হুম ডিটেল আছে, কন্টাক্ট ডিটেল আছে, সিগনেচার আছে, হুম। তারপরে যে জিনিসগুলো পারচেস করছি তার বিবরণ আছে, টাকার অ্যামাউন্ট গুলো আছে। আচ্ছা আমি যদি একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে এরকম যে মানে এক কথা হচ্ছে একটা ইনভয়েস বলতে কি বোঝায়, একটা ইনভয়েস মানে হচ্ছে আমি জানি ক্যাশ মেমো, মানে ক্যাশ মেমোটা কার কাছ থেকে কার কাছে যাবে সেটাও একটা ম্যাটার করে এখানে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো লাইক আমি ইনভয়েসটা করলাম, এটা কার কাছে যাবে? একটা হচ্ছে প্রথমে আমার কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে কি ফ্রম, লাইক এই জিনিসটা আসতে পারে কি ফ্রম আসতে পারে। একটু ফুল পাচ্ছি না, একটু হ্যাঁ দেখি ফুল আছে কিনা।
মানে ফুল ডিজাইনটা পাওয়া যায় কিনা একটু দেখি আমি, জাস্ট এ মিনিট। তাহলে এটা ঠিক আছে। জাস্ট একটু দেখেন, এই যে আছে টু। টু মানে কি, আমার ইনভয়েসটা কার কাছ থেকে যাচ্ছে। টু মানে কি, কার কাছ থেকে, সরি, টু মানে হচ্ছে ডিজাইনটা আমার কার কাছ থেকে যাচ্ছে, যিনি হচ্ছে এটার মানে কি বলে, যার কাছে যাবে আহ, সে হচ্ছে গ্রাহক। কি টু। সে হচ্ছে কি টু, লাইক গ্রাহক বলেন বা ভোক্তা বলেন, যাই বলেন, সে হচ্ছে কি টু। আর আমার কাছ থেকে যদি যায়, দ্যাট মিনস হচ্ছে কি আমি ফ্রম, তাই না? লাইক জি এই যে কোডেক্স ডিজাইন স্টুডিও, এই হচ্ছে গ্রুপটা বা হচ্ছে একটা কোম্পানির নাম, এটা হচ্ছে কি ফ্রম। এটা কি ফ্রম। এটা যদি ফ্রম হয়, আর এক কথায় স্যার স্যালারি থেকে এই বাইরের কাছে যায়। হুম, বলতে চাই। এক কথা হচ্ছে কি, এটা আমার কার কাছে যাবে, এটা বলেন, স্যার স্যালারির কাছ থেকে বাইরের কাছে যায়। বাইরের কাছে যাবে, তাই না? আচ্ছা, যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, একটু দেখেন আমার ইনভয়েসটা দেখেন কি আছে, ইনভয়েস নাম্বার। নাম্বার নাম্বার বলতে কি বোঝায়, একটা ইনভয়েস আমার আইডেন্টিফাই করবার জন্য নাম্বারটা দরকার হয়। লাইক একজন ধরেন আপনার কাছে আসলো, এসে বললো যে ইনভয়েসটা দিছিল, এটা টাকাটা দাও, আপনি কি দেখিয়ে দিবেন? অবশ্যই নাম্বারটা খেয়াল রাখবেন, তাই না? জি তাই কি স্যার। না? জি স্যার। আচ্ছা, সো এই জন্যই হইতেছে যে ইনভয়েসের নাম্বারটা দিতে, এবং এটা দেওয়া খুবই জরুরি। ইনভয়েস, এরপর হচ্ছে ডেট। ডেট কেন? এই ডেটটার ইস্যু ডেটটাও দরকার। ইস্যু ডেটটা কেন দরকার? ইস্যু ডেটটা দরকার হচ্ছে, রিজন হচ্ছে, যদি কিনা আপনার ডেট না থাকে, সেই ক্ষেত্রে এটা কত ডেটের বা কবের কখন সেটা তো অবশ্যই জানবেন না বা বুঝবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই ইনভয়েস নাম্বারটা খুবই, সরি কি বলে, ডেটটাও খুবই জরুরি। অ্যাকাউন্ট ডিউ, ডিউ ডিউ বলতে কি বোঝাচ্ছে? ডিউ বলতে বোঝায় যে আপনার কত টাকা বাকি আছে, সেই কত টাকা আপনি পাচ্ছেন টোটাল, এই হিসাব টিসাব করে সেই বিষয়টা আসতেছে কি আমার ডিউতে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা, যার কাছে পাঠাচ্ছেন তার নাম, সে কোন পজিশনে আছে, এবং তার কোম্পানির জন্য ফোন নাম্বার, ইত্যাদি 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 ইত্যাদি, এই বিষয়গুলো এখানে সব আছে, তাই না? দেখতে পাচ্ছি, বুঝছি। জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন আমার এখানে কি আছে, আইটেম ডেসক্রিপশন, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, এই বিষয়গুলো আছে, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আইটেম ডেসক্রিপশনের মধ্যে কি থাকতে পারে, আপনি কি কি প্রোডাক্ট নিচ্ছেন সেই জিনিসগুলো। অনেকে আমরা বুঝিনি ইউনিট প্রাইস বলতে কি বোঝায়। ইউনিট প্রাইস মানে হচ্ছে, এক কথায় বোঝায় আমার যে প্রোডাক্ট গুলো আছে, সেই একটা প্রোডাক্টের দাম কত। ধরেন আপনি দোকান থেকে 12 পিস কাপড় কিনলেন, যে কোনো কাপড়ই ধরেন, 12 পিস কাপড় কিনলেন মানে 1 ডজন। ইউনিট প্রাইস বলতে বুঝে এখানে আবার একটা কাপড়ের দাম কত টাকা। এক পিস বুঝাইতে পারছি? স্যার, জি স্যার। আলাদা আলাদা। বুঝতে পারছি এবার? আর জি স্যার। কোয়ান্টিটি মানে কি, আমরা তো বুঝতেছি পরিমাণ। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। 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 আর টোটালটা কি? স্যার এই টোটাল ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি দুইটাকে গুণ করে যেটা হবে সেটা আমার কি টোটাল টোটাল। দিলাম। এরপর আসতেছে পেমেন্ট ইনফো। পেমেন্ট ইনফো মানে কি, ইনফরমেশন, কিভাবে আপনি পেমেন্টটা করবেন, লাইক অ্যাকাউন্ট নাম্বার, ইত্যাদি 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 আদার্স বিষয়গুলো। এই জিনিসগুলো আমার কি পেমেন্ট ইনফরমেশন। বুঝছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে আসতেছি যে কি বলে, এখানে দেখেন ডান পাশে আমার আছে গ্র্যান্ড টোটাল। এখানে আরো বেশ কিছু বিষয়, সাব টোটাল। সাব টোটাল বলতে কি বোঝায় বলেন তো? হুম, ধারণা নাই স্যার। এনি কেউ? সাবটোটাল মানে আজকের যে মালামালের টোটাল কত হয়েছে সেটাই টোটাল, মানে আজকের না, ডিউটি বাদ সাব দিয়ে টোটাল ভ্যাট না, দিয়ে না, আসলে সাব টোটাল ভ্যাট বলতে বাদ দিয়ে। বোঝাচ্ছে, সাব টোটাল বলতে বোঝাচ্ছে এক কথা, এখানে যতগুলো টাকা আছে সবগুলো যখন আমি যোগ করবো, আমার সকল প্রোডাক্টের টাকাগুলো যোগ করে যেটা আসতেছে সেটাই আমার কি সাব টোটাল। সাব টোটাল। এই সাব টোটালের সাথে টেক্সট এন্ড ভ্যাট, ভ্যাট কি যোগ হয় না বাদ হয়? ভ্যাট যোগ যোগ হয় হয়। স্যার। হয়। লাইক এই যে ভ্যাটের কত টাকা আসবে, এটা ডিসকাউন্ট, এই যে এটা আসতেছে আমার ডিসকাউন্ট। ডিসকাউন্ট কি হবে, যোগ হবে না বাদ যাবে? বাদ যাবে স্যার। বাদ যাবে, তাহলে ডিসকাউন্টটা বাদ গেল। এরপরে এই যে দেখেন সাব টোটালের সাথে টেক্সট যোগ করলো, ডিসকাউন্টটা বাদ দিল, দেওয়ার পরে আমি যেটা পাইলাম সেটাই আমার কি গ্র্যান্ড টোটাল। গ্র্যান্ড টোটাল। বুঝছি এবার? জি স্যার। পারা যাবে?
ইনশাআল্লাহ। এরপরে আমি আসতেছি, এখানে লেখা আছে টার্মস এন্ড কন্ডিশন। কি আছে? টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশন তো বোঝায় এই যে কোম্পানি থেকে যে কোম্পানির ব্যবসা বাণিজ্য হচ্ছে, এই দুই কোম্পানির মাঝখানে কি কি শর্ত ছিল বা এই কোম্পানির নির্দিষ্ট কি কি শর্ত, সেই জিনিসগুলো। দেন লাস্টে আসতেছে টোটাল ডিউ, আমার টোটাল কত টাকা আসছে সেই বিষয়টা। এখানে আরো কিছু আছে, কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মানে কি? এই যে কোডেক্স ডিজাইন স্টুডিও যে কোম্পানিটা গেছে, সেই কোম্পানির ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেন কিনা খুব সহজেই আপনি কোম্পানিটার সাথে যোগাযোগ করতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, পারা যাবে? জি স্যার। ইনশাআল্লাহ। চলেন আমি পুরো ডিজাইন করবো না তো, লেআউটটা করে দেওয়া, লেআউট এবং হচ্ছে মাঝখানে কিছু বিষয় আমি দেখাই দেবো যেগুলো হয়তো আপনাদের জানা জরুরি আমার কাছে মনে হয়, এই জন্য আমি এগুলো দেখাই দেবো। ঠিক আছে? টেক্সট লিখতে যাবো না, সময় অনেক লাগবে। আমি নেক্সটে চলে যাবো। হ্যাঁ, আমি এটা আসুক। ফাইল থেকে A4 হুম? A4 বা প্রশ্ন, লেটার। A4 কেন হবে? A4 বা লেটার কেন হবে? প্রিন্টেড পেপার হচ্ছে হুম। A4 বা লেটার হয় normal। আচ্ছা, আমি যদি বলি সাধারণত এই সাইজটা ফিক্স না, এই সাইজটা নির্ভর করে আমার কোন দেশের কোন ক্লায়েন্টের জন্য আমি ডিজাইনটা করতেছি তার উপর। হয়তো কথাটা ঠিক মতো বুঝতে পারেন নাই। জি। বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একটা ক্লায়েন্টকে বললেন বা একটা ক্লায়েন্ট এসে আপনাকে বললো আমার একটা ইনভয়েস লাগবে, এত বা এত সাইজে করে দাও, আপনাকে বাধ্য ছেলের মতো সেই সাইজে করতে হবে। যদি ক্লায়েন্ট আপনাকে না বলে যে সাইজ কত, সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে যে ক্লায়েন্ট কোন দেশের। লাইক ধরেন বাংলাদেশের হইলো, তাহলে বাংলাদেশের সব থেকে বেশি কোন পেজটা চলে? অবশ্যই A4। কোনটা চলে? A4। A4 আমেরিকায় কি চলে, এরপর হচ্ছে ইউতে কি চলে, সেটা আপনাকে জানতে হবে। এখন জানবেন কিভাবে? এই জানবার জন্য আপনাকে গুগল সাহায্য করবে। কে সাহায্য করবে? গুগল। তো গুগলে গিয়ে যখন সার্চ দিবেন যে ইউএস এর সব থেকে বেশি চলে কোন সাইজের, কোন ডাইমেনশনের পেপার বা কাগজ, গুগল আপনাকে বলবে A4 অথবা লেটার, তাই না? সো এই বিষয়টা সার্চ দিয়ে আপনাকে জেনে আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, জি সো স্যার। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি লেটার না আপাতত A4 সাইজে নিতে পারি। লাইক A4 এ ক্লিক করলাম, ইঞ্চি, উইথ, হাইট সব ঠিক আছে। ডাইমেনশন কি? আমার পোর্ট্রেট। এরপরে আসি, মনে রাখবেন ক্যাশ মেমো কখনো ল্যান্ডস্কেপ হয় না। আমি আবার বলছি, ক্যাশ মেমো কখনো ল্যান্ডস্কেপ হয় না। না। বুঝতে পারছি? জি স্যার। নেক্সট, ব্লিড। ব্লিড কি আমার আসবে কি আসবে না? আসবে স্যার। কেন আসবে? স্যার। কথা হচ্ছে আমার প্রিন্টের প্রোডাক্টে ব্লিড হয়, ক্যাশ মেমো কি প্রিন্ট হবে না? জি স্যার। জি স্যার। সেটা তো ব্লিড যাবে। ব্লিড কত হবে? 0.125 ইঞ্চ। বুঝছি? জি। কালার মোড অবশ্যই CMYK। CMYK রেজোলিউশন কত? 300 হ্যাঁ। ppi। স্যার বুঝছি? আর্টবোর্ড দুইটা না একটা? সরি, একটা হবে, এটা দুইটা আগের ছিল আর কি। বুঝছি এতটুকু? জি জি স্যার। স্যার। দিয়ে দিলাম ক্রিয়েট। এখন কি স্যার সেই আগের মতো ওই যে হ্যাঁ, বিজনেস সেম কার্ডের মতো? বিজনেস কার্ড যেভাবে করছেন ঠিক সেম ওয়েতেই আমরা এখন করব। এইখান থেকে আমরা কি বলে, সরি, ব্লিড এরিয়া থেকে ড্র্যাগ করে আবার আগের মতো একটা শেপ দিয়ে দিলাম। এটার নাম কি? ব্লিড এরিয়া, তাই না? Bleed area। এটাকে ধরে আমি এখন প্রিন্ট এরিয়া বানাবো। অবজেক্ট থেকে Path, পাথ থেকে অফসেট পাথ offset path। -0.125 আসছে। জি জি স্যার। স্যার। দিলাম ওকে। এবার আমি আসি, আমার এবার কি লাগবে? সেফটি এরিয়া লাগবে না ভিতরে? জি স্যার। জি প্রশ্ন, সেফটি এরিয়া কত নেব? স্যার ওই এইটাই তো হুম? 0.125 0.125। এটা একটু বেশি নেওয়া লাগবে স্যার। এটা নিলে বুঝে শুনে কম উত্তর হয়ে দেন, যাবে। বুঝে শুনে উত্তর দেন। স্যার এটা একটু বেশি নেওয়া লাগবে। কেন? কারণটা হচ্ছে যে না নিলে স্যার আসলে কাটিং করতে যাই বা সেফটি নেট বেশি নিলে ভালো হয় স্যার, বেশি লেখাটা গুলো একটু আচ্ছা, আমি একটু বলি, আমরা বিজনেস কার্ডে কত নিয়েছিলাম সেফটি এরিয়া? -125। স্যার মাইনাস আচ্ছা, এক কথায় 0.125, তাই না? মাইনাস না স্যার। প্লাস সেটা তো পরের কথা। হুম। আমাদের জি ভ্যালু কত ছিল? 0.125। 125। হ্যাঁ। জি এখন বিজনেস কার্ডের সাইজ ছিল 3.5/2। এই লেটার যে A4 সাইজ, এটা কি অত বড় না অত ছোট?
ওটা থেকে বড় না? বড় ওটার বড় হ্যাঁ। থেকে বড় জি বড় স্যার। যদি হয় তাহলে আমি কেন 0.125 নিব? অবশ্যই নিব না, মিনিমাম 0.5 ইঞ্চি রাখবো, মিনিমাম। ও 0.5 দিয়ে দিলাম অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে কত দিব? -0.5। দেখেন আসছে ভিতরে, জি স্যার। দেন ওকে। এবার প্রিন্ট এটাকে ধরে কন্ট্রোল সি কপি, একসাথে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইড। বুঝছি? জি স্যার। হাতে একটা কপি করা আছে আমার, জি স্যার। কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিলাম। অবজেক্ট এটাকে লক করে দিলাম যেন নাড়াচাড়া না করে। এবার আমি এর মধ্যে ডিজাইনটা করব। এতটুকু কি বুঝতে পারছি সবাই? জি স্যার, পারবেন সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আমি এখন একটু লেটারে কয়েকটা জিনিস করব, করে আপনাদেরকে করতে দিব। অবশ্যই আপনারা করেও আমাকে জমা দিবেন, এক্ষুনি দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। না, ডিজাইনের শেপটা করার ট্রাই করি। কোথাও না বুঝে জিজ্ঞাসা করেন। একদম সিম্পলের মধ্যে করে দিচ্ছি, হ্যাঁ। ডান, বুঝছি এতটুকু? জি স্যার। এবার ধরেন এখানে লোগোটক ইত্যাদি 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 এগুলো, ঠিক আছে? ওইগুলো তো বসাইতে পারবো নাকি? কথা হচ্ছে এখানে আমার ভিতরে বেশ কিছু জিনিস আছে, লাইক ধরেন এই যে ডিজাইনটার মধ্যে আইটেম ডেসক্রিপশন, ইউনিট প্রাইস, এই জিনিসগুলো দেওয়া। এটা একটু আমি দিয়ে দেখাই, এটা আপনারা পারবেন বাট এরপর আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো। এটা দেখাইনি হয়তো আপনাদেরকে। লাইক এই যে আমি একটা শেপ ড্র করলাম, মনে করেন এতটুকু শেপ ড্র করলাম, বুঝছি এতটুকু? জি স্যার। এই কালারটা দিলাম, মানে হোয়াইটের কাছাকাছি কালার, বুঝা যায় না? জি স্যার, বুঝা যাচ্ছে। Okay, এটাকে ধরলাম, এটাকে ধরে আমি একটু ছোট করি, এই তো ছোট করলাম। এবার অবজেক্ট পাথ, চলে যাব অফসেট পাথে না, চলে যাব কোথায়? স্প্লিট ইনটু গ্রিড। কই যাব? স্প্লিট ইনটু গ্রিড। এটার কাজ কি? আমার এখানে ভাগ ভাগ করতে হবে না, র দিতে হবে, কলাম দিতে হবে, তার জন্য স্প্লিট ইনটু গ্রিড। আমি একটু যদি বলি আমার র কয়টা হবে বলেন তো? কয়টা? ধরেন আমি র দিলাম 10টা, কলাম কয়টা হবে? কলাম আমি বলি নাম্বার, এরপর হচ্ছে কি, একটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এরপর হচ্ছে আইটেম ডেসক্রিপশন, এরপরে কি কোয়ান্টিটি। না, কোয়ান্টিটি আগে ইউনিট প্রাইস, স্যার, তারপর হচ্ছে unit price, কোয়ান্টিটি, দেন quantity। কি টোটাল। তার কয়টা আসবে? Total, টোটাল 5টা। এবারে আমি যদি একটু দেখি, ঠিক আছে? জি স্যার। দেখেন সবাই, ঠিক আছে? দিয়ে দিলাম ওকে। কাজ শেষ। বুঝবার জন্য আমি এখানে স্ট্রোক অন করে দিলাম, হোয়াইট কালার স্ট্রোক দিয়ে একটু ভ্যালুটা বাড়িয়ে দিচ্ছি, লাইক এই তো ভ্যালু বাড়িয়ে দিলাম, বুঝছি এতটুকু? জি স্যার। ওকে, চলেন এবার আরেকটু কাজ করি। আমি আরেকটু ছোট মোটো কাজ করব, লাইক এই একটা, আবার এই একটা ধরলাম, আবার এই একটা ধরলাম, আবার এই একটা ধরলাম, দেন আবার এটাকে ধরলাম, একটা বাদ দিয়ে একটা বাদ দিয়ে বাদ দিয়ে ধরছি, বুঝছি স্যার, এটা এতটুকু? কি আপনি শিফট চেপে ধরে করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিফট ড্র্যাগ করে ধরে দেন শিফট ধরে ধরছি। এরপর আবার এখান থেকে একটা কালার দিলাম, একদম ডার্ক কালার দিয়ে দিলাম। এবার দেখেন তো, বুঝতে পারছি? জি স্যার। এবার খেয়াল করি আমার যে নাম্বারের ঘর কি এত বড় রাখা লাগবে? না তাহলে এটাকে ধরে এই যে এখান থেকে শিফট ধরে নেই কিন্তু, হ্যাঁ, জাস্ট এভাবে এতটুকু করে দিলাম, বুঝছি? এবার এটাকে আবার ধরে এই তো ডান, মিলে গেছে। আমার পাশে টাকার ঘর মানে টোটালটা এত বড় লাগবে না, একটু হালকা একটু ছোট করি, করলাম। এটাকে আবার ধরে এটার সাথে মিলাই দিচ্ছি। এটা এটা আমার কি কোয়ান্টিটি এত দরকার আছে নাই, এই যে এতটুকু। কোথাও না বুঝলে কোয়েশ্চেন করেন। ইউনিট জি স্যার। প্রাইস, দেন এই তো দুইটা এটাকে ধরে আবার এই যে পাশে দিলাম বড় করে। তাহলে দেখেন আমার নাম্বার, আইটেম ডেসক্রিপশন, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল, ঠিক আছে? জি। জি স্যার। এরপর ধরেন আমার নিচে আরো কিছু আসতে পারে, কি আসতে পারে? ধরেন এই তিনটাকে ধরলাম, ধরে এই পাশে বসায় দিলাম। এখানে কি আসতে পারে? এখানে আমার ওই যে লাইক সাব টোটাল, তাই না? সব টোটাল।
এই দুইটার একত্রে ধরে আবার অল্টার ধরে কন্ট্রোল ডি এন্ড সাব টোটাল টেক্সট ভ্যাট টেক্সট এন্ড ভ্যাট ডিসকাউন্ট আর এটা কি হবে গ্র্যান্ড টোটাল টোটাল। বুঝছি জি স্যার। ধরেন এখানে আমি একটু লিখে দিচ্ছি ইনওয়ার্ড অ্যালাইন করে দিলাম বুঝছি ইনওয়ার্ড মানে কি কথায় লেখো ঠিক আছে এরপর আমার এখানে পেমেন্ট ডিটেলস বা আদার হাবিজাবি যে জিনিসগুলো আছে সিগনেচার টিগনেচার এগুলো কি বসাতে পারবো তো নাকি ইনশাল্লাহ জি তাহলে এই জিনিসটাই করতে পারবেন সবাই এখন পারবো স্যার। নেন এটা দেখে দেখে এখনই সবাই করেন এই যে আমি রাখলাম এটা দেখে দেখে হুবহু যেমন আছে এমনটাই করবেন জলদি সময় 10 মিনিট সবাই হাসতে লাভ নাই করতে হবে এক্ষুনি করতে হবে বুঝি নাই পেজের সাইজ হচ্ছে A4 নেট নাই এখানে আছে A4 সাইজ নিয়েছি সেফটিতে দিয়েছি 0.5 ইঞ্চি হ্যাঁ জলদি যদি কারো কোনো প্রবলেম থাকে প্রশ্ন থাকে এখানে মেসেজ দিবেন
কি অবস্থা, কতদূর কাজ হয়েছে সবার? কাজ চলছে। বাকিদের? আমার অবজেক্ট বাইরে চলে যাচ্ছে কেন? আমার শেপের বাইরে চলে যাচ্ছে এই এটা ডিসপ্লের গ্রিডটা পুরোটাই আমার এটা ডিভাইডেড হয়ে যাচ্ছে সবকিছু। আমরা তো ডিভাইড করি নাই, আমরা ডিসপ্লে ইনটু গ্রিড করেছিলাম। আপনি শুধু এটা ধরেন, তাহলে হবে আমি তো। আমি শুধু অবজেক্টটাই ধরছি, অবজেক্টটা আমি যেটা নিছি আর কি, যে শেপটা নিছি ওই শেপটা ধরে আমি অবজেক্টে গেছি, অবজেক্টের যে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, হুম। এখানে যদি আমি আহ, আহ, আচ্ছা বুঝছি স্যার, আগে মনে হয় আমার ওই নিচে ব্যাকগ্রাউন্ডটাই হ্যাঁ সিলেক্ট হ্যাঁ, করা ছিল। সেটাই, এই জন্যই এমন হয়েছে। স্যার আপনার কর্নারটা একটু টাইপের হয়েছে স্যার, এটা কি ডিরেক্ট টিপ ধরে সিলেকশন করছিলেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের দুইটা অ্যাঙ্কর জাস্ট ধরেছি, এরপরে ড্র্যাগ করেছি। আমার তো শিপই তৈরি হইতেছে না কেন? স্যার, হচ্ছে না স্যার। মানে সেটাই কেন হচ্ছে না, কারণ মাইনাস, বলুন। স্যার আমি বুঝতেছি না স্যার। আচ্ছা, জাস্ট স্ক্রিন শেয়ার এখানে করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার স্ক্রিন শেয়ার তো দিলাম, পারমিশন নাই। কি বলে স্ক্রিন শেয়ারের পারমিশন নেই? আচ্ছা হ্যাঁ, দেন এখন এখন স্ক্রিন হচ্ছে। এখন করেন। হুম, কই শেপ তো হয়েছে। আপনার উইন্ডো তো সেট আপ করেন, উইন্ডোর মধ্যে ক্লিক করেন। স্যার আবার এই যে কাটলেন কেন? উপরে উইন্ডো মেনুতে ক্লিক করেন। হ্যালো, হ্যাঁ উইন্ডো মেনু, ওয়ার্ক স্পেস, এসেনশিয়াল ক্লাসিক। হুম, করেন এবার দেখি। ঠিক আছে স্যার, এই যে প্রিভিউ দিলে আর পরে আসেন। আচ্ছা, কেন আসবে? এখানে দিলেন 125 পিটি। আমি পিটি বলছি না ইঞ্চি বলছি? এখন আসছে? জি স্যার। আর শেপের মধ্যে স্ট্রোক কেন? আমি কি স্ট্রোক নিয়েছিলাম কোথাও? স্ট্রোক অফ থাকবে।
স্যার পরেরটা তো অফসেট পাতেই হ্যাঁ সেম। 5 পিটি এই কিসের 5 পিটি? স্যার মাইনাস 5 পয়েন্ট ইঞ্চি ফাইভ ইঞ্চ, মাইনাস 0.5, 1 ইঞ্চির অর্ধেক। হ্যাঁ স্যার হয়েছে ইয়া করেন, কন্ট্রোল আর দেন, আগে আপনি কন্ট্রোল আর দেন। কন্ট্রোল আর ওই যে রুলারের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করেন, রুলারের মধ্যে গিয়ে, হ্যাঁ মাউসের রাইট বাটন, এবার এখান থেকে ইঞ্চি দেন, স্যার ঠিক করলাম ইঞ্চি দেন। এই তো এখন যা করবেন সব স্যার, ইঞ্চিতে ইঞ্চি আছে, দিচ্ছি। পারবেন না? জি স্যার ওকে ঠিক আছে, নেক্সট। বাকিদের হয়েছে? আলসাই মোবাইল সাইলেন্ট করেন। আচ্ছা সবার হয়েছে? নো স্যার। কেন হয় না কেন এখনো? জি স্যার স্যার হয়ে গেছে। নেক্সটে যাব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্রজেক্ট যেটা আছে, সেই নেক্সটের প্রজেক্টে চলে যাচ্ছি। আমাদের নেক্সট প্রজেক্ট কি আছে? লেটার হেড। ইনভয়েসটার মতনই একদম সেম টু সেম, নাম কি? লেটার হেড। তো লেটার হেড বলতে কি বোঝায় সাধারণত সেটাও বুঝতে হবে। দেখবেন বিভিন্ন কোম্পানিতে গেলে তাদের কোম্পানির নিজস্ব পেজ থাকে। কি থাকে? পেজ। পেজ মানে হচ্ছে লাইক সিঙ্গেল পেজ থাকে, যে পেজের মধ্যে তাদের কোম্পানির ডিটেল আগে থেকে প্রিন্ট করা থাকে। সেই কাগজের মধ্যে আপনার নির্ধারিত কোনো লেটার মানে চিঠি থাকলে, কোনো কিছু থাকলে সেটা টাইপ করে ওই প্রিন্ট করা কাগজকে আবার প্রিন্ট করায়, তাই না? লাইক আমি একটু যদি দেখাই, এখানে গিয়ে সার্চ দিয়ে আমি দেখাচ্ছি লেটার হেড। লাইক এই যে এই টাইপের দেখতে পারি কোম্পানির লোগো, আর এখানে 3-4টা শেপ, আর এখানে হচ্ছে কন্ট্যাক্ট বা ডিটেল থাকে, এরকম প্রিন্ট করাই থাকে। আপনার যা কিছু প্রয়োজন আপনি তা এর মধ্যে লিখলে আবার এটা আবার প্রিন্ট হয়, তাই না? তাহলে বুঝা কেন এটা, কারণ কি? কারণ হইতেছে একটাই, যেন সহজে বোঝা যায় যে এই চিঠিটা বা এই লেটারটা দেওয়া হয়েছে এই কোম্পানিটা থেকে। বুঝতে পারছি? জি স্যার সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ধরনের লেটার হেড আজকে এখন আমি করব এবং করে দেখাবো। এটা সেভ দিই, কন্ট্রোল এস, এখানে লিখে দিচ্ছি ইনভয়েস, ইনভয়েস ডিজাইন। জেপিজিতে সেভ করতে হবে না, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস দিয়ে দেবো। কি দেবো? এক্সপোর্ট এস। অথবা চাইলে আমি সেভ ফর ওয়েবও দিতে পারি। সেভ ফর ওয়েবে যদি দিই তাহলে এখান থেকে ভ্যালু বাড়ায় দিতে হবে, লাইক ইনটু 4 বা 5 গুণ দিয়ে জাস্ট সেভ। বুঝতে পারছি? জি স্যার। এই যে ইনভয়েস। এখন আমরা কি দেবো? লেটার হেড। কি? লেটার হেড। চলো আমরা লেটার হেড করি। লেটার হেডের ক্ষেত্রেও সাইজটা হচ্ছে ইনভয়েসের মতন একদম সেম টু সেম, কোনো ধরনের পার্থক্য নাই। ফাইল, ফাইল থেকে নিউ, ইঞ্চি দিলাম, লাইক A4 সাইজে নিলাম, সেম আগের মতনই যা আছে সবকিছুই দিয়ে দিলাম, ক্রিয়েট। আবার চলে গেলাম এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল, স্ট্রোকটা নান করে দিলাম, চলে গেলাম আমি ব্লিড এরিয়া থেকে শেপ ড্র করলাম, ডান। এরপর আবার এটাকে ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, -0.125, -0.125 দিয়ে আবার এই যে চলে আসছে আমার ভিতরে প্রিন্ট এরিয়া, দিলাম ওকে। আবার অবজেক্ট, পাথ, অফসেট পাথ, -0.5 আসছে, জি স্যার। দিয়ে দিলাম ওকে। প্রিন্ট এরিয়াটাকে ধরে কন্ট্রোল সি কপি করলাম, একসাথে সবগুলো ধরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইড। গাইড হয়ে গেছে। কন্ট্রোল জি। এফ দিয়ে আমি ফ্রন্টে পেস্ট করে দিলাম অবজেক্টটা। দেন আমি কাজ করার সাথে এটাকে
কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, বুঝছি এতটুকু? জি স্যার। সেম একটু আগে যা করছি সেম টু সেম তাই, বুঝছি? জি স্যার। আচ্ছা, একটু জাস্ট এ মিনিট, আমি একটু দেখি তো। সুলতানা ম্যাডাম আছেন? সুলতানা ম্যাডাম আছেন? জি স্যার, ম্যাডাম না। ও আচ্ছা, সরি, নামটা চেঞ্জ করেন না কেন আপনি? জি করব স্যার। আমি এখনই করে দিচ্ছি, নাম বলেন স্যার। সোহরাব। সোহরাব, সরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। উর্মি ম্যাডাম আছেন? উর্মি, উর্মি ম্যাডাম আছেন? সারা তাসনিম? জি স্যার আছে। উর্মি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। ফারজানা? ফারজানা? ফারজানা নাই? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর রেসপন্স। একটু রেসপন্স করেন ক্লাসের মধ্যে আপনারাও। আচ্ছা, তাহলে আমি একটা লেটার হেডের কাজ করব। লেটার হেডের মধ্যে সাধারণত কি কি থাকে সেই জিনিসগুলো বুঝতে হবে। একটা লেটার হেড সাধারণত সরাসরি কোম্পানির থেকেই যায়, আর এটা নির্দিষ্ট ফিক্স থাকে না যে অমুক কোম্পানির কাছে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আর এখানে টু ব্যবহার হবে না, এখানে ফ্রমের সেই জিনিসগুলো আসবে। এখানে ফর্মও হবে না, সরাসরি চলে যাবে কোম্পানির নাম, ব্র্যান্ড, এরপর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, ইমেইল, লোকেশন বা ব্রাউজার ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো আসবে। আর ভিতরে আমার কি থাকবে, ডেমো টেক্সট ব্যবহার করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তো চলো না একটু কাজ করি, দেখি কি করা যায়। আগে যেটা করছি এটার মধ্যে থেকেই করব। সেইভাবে না করে আমি একটা কাজ করি, এটা ডিলিট করে দিই, এখান থেকে শেপটাকে নিয়ে যাই, কন্ট্রোল সি কপি, এটাকে ধরে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ। এটাকে আমি দিচ্ছি একটু ছোট করে, দিলাম উপরে টপ অ্যালাইন, বুঝছি এতটুকু? স্যার। ওয়েট, কি করতেছি দেখেন, এটাকে ধরলাম, ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। মোটামুটি ডান। এই শেপকে ধরলাম, শেপ বিল্ডার গেলাম, গিয়ে কেটে দিলাম, বুঝছি এতটুকু? ওকে ঠিক আছে। এবার এবার কি করা যায়, এবার এটার মধ্যে আরেকটু কাস্টমাইজ করতে পারি আমরা। কালার টালার পরে দিচ্ছি আমি। কার জন্য সাউন্ড হচ্ছে? এই কার সাউন্ড হচ্ছে? জি স্যার, মেশিন টাইপের একটা সাউন্ড। মেশিন টাইপের? ও, তাইলে আমারই এখানে হচ্ছে, কারণ আমার মাথার না উপর স্যার, হচ্ছে ওই। আপনার ইয়ে একদম নিশ্চুপ। তাই? জি স্যার। আচ্ছা, এই সাউন্ডটা স্যার পরবর্তীতে থাকে যায়। এই কার একটু মিউট করেন না কষ্ট করে। বুঝছি, এবার একটা কালার দিয়ে দিলাম আমি, এই তো টান। টেক্সটাইল চলে আসছে। এবার আপনি এর মধ্যে লোগো টোগো দিয়ে আপনি কি করবেন, আপনার হচ্ছে ইনফরমেশন ইত্যাদি লিখে ফেলবেন। যদি আমি এখান থেকে ইনফরমেশন লিখে দেখাই, লাইক
এই তো এই কি বুঝতে পারছি? ধরেন এরকম আমার ডেমো টেক্সট, আমার তো ডেমো টেক্সটই দরকার। ডেমো টেক্সট আসছে? হ্যালো হ্যালো, জি স্যার স্যার। শুনতে জি স্যার, পাচ্ছি। আসছে। জি স্যার স্যার। রেসপন্স করতে হবে। স্যার সবাই তো মিউট করা ছিল। আচ্ছা তারপর ঠিক হচ্ছে আছে, সাউন্ড বন্ধ হবে। আচ্ছা ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে পারবো আমরা এই ধরনের লেটার হেড, এবার এখানে কোম্পানির লোগো বা আদার্স যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো দিয়ে জাস্ট হয়ে গেল। এই টেক্সট গুলো লিখতে হয় না, এগুলো কি ডেমো টেক্সট আমি যেভাবে দিলাম আপনারা ঠিক এইভাবেই দিবেন, পারবেন না? জি স্যার। প্যারাগ্রাফ থেকে হাইফেনটা উঠিয়ে দেন, হাইফেনের দরকার নেই। এই তো হয়ে গেছে আমার কি লেটার হেড। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, লিখে দিচ্ছি কি লেটার হেড। ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব ইনটু 4, বাস ডান। ইনভয়েস লেটার হেড। বলতে পারেন যে স্যার দুইটা আপনি সেম কেন করলেন, আলাদা আলাদা কেন করলেন না, তাই না? আচ্ছা, দুইটা জি সেম স্যার। করার রিজন হচ্ছে যেন দুইটা যে কোনো প্রোডাক্ট দেখলি, মানে এই দুইটা প্রোডাক্ট দেখলে যেন বোঝা যায় যে দুইটা একই কোম্পানির। এটারই বলা হয় ব্র্যান্ডিং, এটারই কি বলা হয় কর্পোরেট ব্র্যান্ডিং। লাইক যেটা কিনা একই একটা ডিজাইন, একটা কোম্পানির জন্য যে ডিজাইনটা করবেন আপনি, সকল ডিজাইনের মধ্যে যেন এই সেম টাইপের ডিজাইনই থাকে। দেখবেন আমাদের ক্রিয়েটিভের যত ডিজাইন দেখা যায় ফেসবুকে দেখলেই চেনা যায় যে এটা ক্রিয়েটিভের ডিজাইন। কারণটা কি, আমাদের যে ডিজাইন গুলো আছে সেই ডিজাইন গুলো কেমন ভাবে সাজানো হয়, একই শেপ বারবার ইউজ করা হয়, একই স্টাইল রাখা হয়, একই কালার রাখা হয়, যার জন্য মনে হয় দেখলেই বা চেনা যায় যে এটা ওই কোম্পানির প্রোডাক্ট। বুঝতে পারছি? সো এই জন্য আমি কি করলাম, যে শেপটা জি করেছি আমি স্যার। এখানে এই সেম শেপেরই আমি কাজটা করে দিলাম। পারবো? জি স্যার। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটা প্রোডাক্ট করবো যার নাম হচ্ছে কি আইডি কার্ড। নাম কি? আইডি কার্ড। আইডি কার্ড ডিজাইন। আইডি কার্ডের পরে আমি ইনভেলপে আসতেছি। আইডি কার্ড ডিজাইন ইনশাআল্লাহ আজকে শেষ হয়ে যাবে আশা করি পুরো ক্লাস। আইডি কার্ড ডিজাইন, আইডি কার্ড ডিজাইন বলতে কি বোঝাবে, আইডি কার্ড ডিজাইনে কি করে? আইডি কার্ড চিনেন আপনারা? জি স্যার। জি স্যার চিনি। আচ্ছা ঠিক আছে, আইডি কার্ডের সাইজ কত এটা হচ্ছে প্রশ্ন। বিজনেস কার্ডের সাইজ কত? 3.5 আর 3.5 হচ্ছে বাই 2। 2.5 3.5 ইন্টু 2 ইঞ্চ। বিজনেস কার্ডে কি নির্দিষ্ট কোনো সাইজ আছে? জি স্যার। নির্দিষ্ট সাইজ আছে? এটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড স্যার, এটা স্ট্যান্ডার্ড সাইজ। যেটা আছে সেটার আমরা কি বলি? স্ট্যান্ডার্ড সাইজ বলি। কি বলি? স্ট্যান্ডার্ড সাইজ। স্ট্যান্ডার্ড সাইজ। নির্দিষ্ট কোনো সাইজ নাই, নির্দিষ্ট কোনো সাইজ নাই। নাই। এবার কথা হচ্ছে বা এখানে প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আইডি কার্ডের ক্ষেত্রেও কি সেম? হ্যাঁ, আইডি কার্ডের ক্ষেত্রেও সেম, স্ট্যান্ডার্ড সাইজ আছে তবে নির্দিষ্ট কোনো সাইজ নাই। না। আইডি কার্ডের নির্দিষ্ট সাইজ নেই। দেখবেন যে হচ্ছে যে স্বেচ্ছাসেবকরা যে ধরনের আইডি কার্ড ইউজ করে সেই ধরনের আইডি কার্ডটা কিন্তু অনেক বড় হয়, অনেক বড় হয় না? জি হ্যাঁ, স্যার। জি দেখছেন স্যার। কখনো? জি স্যার। জি অনেক স্যার। বড় হয়, অনেক বড় হয়, তাই তো? জি স্যার। আচ্ছা, এক কথা হচ্ছে এই যে বড় যে হচ্ছে, এই বড় হওয়ার কারণে আমরা আইডি কার্ডের নির্দিষ্ট কোনো সাইজের কথা বলি না, আমরা বলি আইডি কার্ড কি কি সাইজ? অনির্দিষ্ট সাইজ। সাইজের। অনির্দিষ্ট, অনির্দিষ্ট বিভিন্ন সাইজের হইতে পারে, তাই না? তবে স্ট্যান্ডার্ড যদি সাইজের কথা বলি সেটা হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চ। 3.5 ইন্টু 2 ইঞ্চ।
বিজনেস কার্ড সাধারণত হরিজন্টালি হয়, বাট আইডি কার্ড বেশিরভাগ সময় ভার্টিক্যালি হয়ে থাকে। আইডি কার্ড বেশিরভাগ সময় কি হয়? Vertical. ভার্টিক্যাল। ভার্টিক্যাল হয়। তবে তার মানে এটা না যে হরিজন্টাল আইডি কার্ড হয় না, না হরিজন্টাল আইডি কার্ড হয়। স্যার আইডি কার্ডের সাইজ কি কাস্টমার প্রোভাইড করে স্যার? হ্যাঁ, আর না বললে বিজনেস কার্ডের সাইজই করবেন। ওকে স্যার। আইডি কার্ডের মধ্যে আসছি, এই হচ্ছে একটা প্রোডাক্ট, আর ধরেন এই হচ্ছে আমার একটা প্রোডাক্ট, দুইটা আইডি কার্ড। দুইটা আইডি কার্ড দুই ধরনের, দেখেন এই একটা আইডি কার্ড আমার, না দুই ধরনের, দুইটা আমার সেমই। অন্য একটা আইডি কার্ড নিচ্ছি, জাস্ট এ মিনিট। এখানে দুই ধরনের আইডি কার্ড আছে, আমার একটু দেখে বলেন এখানে কোন আইডি কার্ডের দাম বেশি পড়বে। মানে এই আইডি কার্ড যেটা দেখতে পাচ্ছেন সরাসরি এই আইডি কার্ডের, নাকি একটু আগে আমি যেটা ওপেন করলাম এই আইডি কার্ডের? এটা স্যার। আগেরটা। দেখেন স্যার তো, এইটা এটা নো স্যার এটা আগেরটা। নাকি এইটা, কোনটা? ভালোভাবে দেখে বলেন, ভালোভাবে দেখে এরপর উত্তর দিয়েন। এটার দাম আন্দাজে বেশি আরেকজনের পড়বে। দেখা দেখে উত্তর দিয়ে দিয়েন না। আগেরটা। আগেরটা স্যার। স্যার এইটা দেখতে ভালো দেখায় স্যার, লাল লাল। এটাই ভালো, এটার দাম বেশি। আচ্ছা ঠিক আছে, আমি একটু যদি বলি, সাধারণত আইডি কার্ড দেখতে ভালো না দেখতে খারাপ তার উপর দাম নির্ধারণ হয় না। আইডি কার্ড ইনফরমেশন ম্যাটেরিয়ালের উপর। কিসের উপর? ম্যাটেরিয়ালের উপর। লাইক এই আইডি কার্ডটা যদি দেখেন, এই আইডি কার্ডের থেকে খরচ বেশি অবশ্যই এই আইডি কার্ডের। কারণ কি? এই আইডি কার্ডের ফ্রেম আছে, কি আছে? ফ্রেম। এই Frame. ফ্রেমের কারণে এক একটা আইডি কার্ডে 2.5 টাকা থেকে 3 টাকা খরচ এক্সট্রা পড়ে যায় পার আইডি কার্ডে। বাট এই আইডি কার্ডে কিন্তু যে ফ্রেমটা নাই। বলতে পারেন স্যার এই আইডি কার্ডের মধ্যে তো আবার হচ্ছে ভিতরে কাগজ থাকে। স্যার সব আইডি কার্ডে থাকে না। নামি দামি যত কোম্পানি আছে দেখবেন এই ভিতরে, মানে ফ্রেমের ভিতরে কাগজ থাকে। ওই ছোট মোটো কোম্পানি, যে কোম্পানির সর্বোচ্চ বেতনই 15,000 টাকা, ওই কোম্পানির জন্য তো, ওই কোম্পানির জন্য আপনার কাজ করতে বলিনি। যে কোম্পানিতে হাই স্যালারিতে, যে কোম্পানি বড় বড় নামি দামি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে, সেই ধরনের কোম্পানিতে এই ফ্রেম থাকে, ফ্রেমের ভিতরে আইডি কার্ডটা থাকে। আর সেই আইডি কার্ডটা থাকে প্লাস্টিক ম্যাটেরিয়াল, যেটা আমরা বলি পিভিসি ম্যাটেরিয়াল, সেইটা বুঝাইতে পারছি? জি স্যার। আর এটাও কিন্তু পিভিসি ম্যাটেরিয়াল, বাট এটার মধ্যে কিনে আমার ফ্রেম নাই। সো সেক্ষেত্রে আপনি অবশ্যই যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে ভালো মন্দ দুইটাই আপনাকে বুঝাইতে হবে, যে এখানে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার খরচ বেশি পড়বে কোনটা খরচ কম পড়বে, এগুলো কাকে বুঝিয়ে দিতে হবে? অবশ্যই আপনাকেই বুঝিয়ে দিতে হবে, তাই না? জি স্যার। আপনাকেই বুঝিয়ে দিতে হবে, যদি আপনি বুঝিয়ে না দেন তাহলে হবে না। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা এই আইডি কার্ড গুলা করবো। আইডি কার্ড করার আগে আমাদের কয়েকটা জায়গায় নজর দিতে হবে। ডিজাইন সেম, নজরটা কোন জায়গায় দিতে হবে? যে এখানে যে হোলটা আছে, হোল, এই হোলের বিষয়টা, হোলটা কেমন, এই হোলটা আমি কিভাবে করব? যেহেতু আমি বলছি আইডি কার্ড আর বিজনেস কার্ড সেম, আপনি চোখ বুঝে খুব সহজেই করতে পারবেন। বাট এই হোলটা কি করবেন? এই হোলের তো একটা সাইজ থাকতে হবে, একটা সাইজ জানতে হবে, তাই না? হোল আবার দুই ধরনের, একটা হচ্ছে কি ইলিপস, আর একটা হচ্ছে কি আমি যে দেখতেছি রাউন্ড রেক্টেঙ্গেল, তাই না? তাই তো? জি স্যার। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলুন আমরা দেখি আইডি কার্ডটা ডিজাইন করি এবার। ফাইল থেকে চলে যাচ্ছে আমি নিউতে গিয়ে বলেন বিজনেস কার্ড আর আইডি কার্ড যদি সেম হয় তাহলে সাইজ কত হবে? 3.2 5 3.5। আর হাইট কত? 2 ইঞ্চ। 2 ইঞ্চি। ব্লিড? সেম স্যার। 0.125। আচ্ছা 0.125। আমি যদি ভার্টিক্যাল বিজনেস কার্ড আইডি কার্ড করি, এই যে ভার্টিক্যাল দিলাম, দিয়ে এবার কি কালার মোড কি হবে? সিএমওয়াই কে রেজোলিউশন কি 300 পিপিআই, ঠিক আছে? স্যার আর্টবোর্ড একটা না দুটা হবে? দুইটা হবে, আমি আগে একটা করে দেখি, একটা আহ, করলে দুইটা এমনি পারবেন, এটা নতুন জি দেখাতে স্যার। হবে। আচ্ছা তার আগে এখন হচ্ছে হোল করার জন্য আমরা জানি হোল হয় দুই ধরনের, একটার নাম কি আগে আমি এখানে লিখে রাখি, হোল। ইলিপস, আরেকটা হবে হচ্ছে রাউন্ড। চলো না একটু করে দেখাই দিই, আগে করে নিই এরপরে আমি বলতেছি।
মিউট করে কথা বলি। রাউন্ডেরটা লাগবে, উইথ হইলো 0.25, ট্যাপ 0.125, সরি। এই হলো একটা, এই হলো একটা। অবশ্যই মেজারমেন্ট গুলো ইঞ্চিতে, জলদি করে লিখে ফেলান, আগে লেখেন এরপর আমি বুঝাই দিচ্ছি, সবাই জলদি লেখেন। স্যার হয়েছে। বাকিদের হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই কি হয়েছে, সামনের দিকে যাব? জি স্যার। চলেন এবার আমরা দেখি হোল কি। এখন প্রশ্ন করতে পারেন স্যার এখানে হোল দুইটা করলেন, আবার দুই ধরনের, দুইটার আবার দুই ধরনের করে টোটাল 4টা সাইজ কেন করলেন? আমি শুরুতেই বলছি আমাদের আইডি কার্ডের নির্দিষ্ট কোনো সাইজ না, অনেক ধরনের সাইজ হইতে পারে। সাধারণত ইলিপসের ক্ষেত্রে সব থেকে বেশি চলে হচ্ছে এইটা, আর রাউন্ডের ক্ষেত্রে সবচেয়ে বেশি চলে হচ্ছে এইটা। বাট যদি কিনা এটা কি বলে আইডি কার্ডের ক্ষেত্রে যদি আমার 3.5/2 তে করি তাহলে দুইটা ভালো চলে, কিন্তু যদি আমার এর থেকে বড় আইডি কার্ড আমরা নেই তখন কি এই দুইটা আমরা ইউজ করি, বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা চল এবার আইডি কার্ডটা ডিজাইন করি। এখানে গেলাম, রেক্টেঙ্গেল টুলে গেলাম, আমি ব্লিড থেকে ড্র্যাগ করে এই তো দেখাই দিলাম। কালার কি হবে এখান থেকে, হোয়াইট কালার। সেম অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.125 আসছে ভিতরে। ওকে, আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.125 আসছে। জি স্যার। ওকে, প্রিন্ট এরিয়াটা ধরে কন্ট্রোল সি কপি, দুইটার একসাথে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইড, কন্ট্রোল এফ। বুঝছি এতটুকু সবাই? জি স্যার। জি স্যার, পারবেন? ইনশাআল্লাহ। আগের ইনশাআল্লাহ মতনই, স্যার। বিজনেস কার্ডের মতনই তো নাকি? এবার আসি আমার মূল কাজ। আমি এটা নিয়ে কাজ করি সবসময়, এই জন্য এটা নিলাম, লাইক একটা কালার দিয়ে দিলাম, এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এটা এখন এটা বসাবো কোন জায়গায়? আমি এটাকে বসাইতে হবে আমার এই যে অবজেক্টটা দেখতেছেন তার সেফট এরিয়ার মধ্যে। কোথায় বসাইতে হবে? আমার সেফট এরিয়ার মধ্যে। এখানে এখানে বসাইবো না, বসাইতে হবে সেন্টারে। আমি এটাকে ধরলাম, ধরে এটার মধ্যে ক্লিক করে কি অবজেক্ট বানায় আমি সেন্টারে নিয়ে আসছি, আর এইখান থেকে আমাকে গাইড দেখে সেন্টারে বসাইতে হবে। বুঝছি? এখন প্রশ্ন, স্যার এটা উপরে কেন দিব না? যদি আমি উপরে দিই তাহলে যখন এটা কাটিং হয় কেটে জায়গাটা ফাঁকা থাকবে, ফাঁকা যদি থাকে উপর থেকে কি আমার কি বলে এটা কি থাকবে নাকি এখানে পুরোটা ফাঁকা হয়ে যাবে? ওটা টাকা দিয়ে ফাঁকা বাইরে হয়ে যাবে।
আচ্ছা, সো আমি কি করবো এখন? এই অবজেক্টটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইড, কি দিব? মেক গাইড। মেক দিলাম গাইড। মেক গাইড। দেখেন তো গাইড হয়ে গেছে। জি জি স্যার। এবার মজার বিষয়, আপনি যখন ডিজাইন করবেন আপনার কিন্তু খেয়াল থাকবে যে এই জায়গাটা আমার কি হোল হবে, এই জায়গাটা ফুটা হবে, এই জায়গাটা আমার কোনো অবজেক্ট থাকবে না। সো আমি কিন্তু এখানে কোনো ধরনের লোগো, কোনো ধরনের ইনফরমেশন রাখবো না। একটু দেখেন যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি, ডিজাইনের মধ্যে এখানে কোনো ইমেজ টিমেজ কোনো কিছু আছে? না স্যার। না। না, এখানে আমার ফাঁকা। রিজনটা কি? এটা তো হোল হবে, আমি তো জানি। বুঝতে পারছি? কি পারা যাবে? জি স্যার। জলদি করেন সবাই, দুইটা পার্ট করবেন, আমি একটা করছি, আপনারা সবাই দুইটা করবেন, জলদি এক্ষুনি। কত দূর হইছে? বাকিদের হচ্ছে স্যার। দেখি একটু, এখন স্ক্রিন শেয়ার করতে বলবো, দেখি। সাইফ খান শুনতে পাচ্ছেন? সাইফ খান শুনতে পাচ্ছি স্যার, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার। আমি করতে পারিনি স্যার। কেন? স্যার একটু বাইরে গেছিলাম।
এখনো বাহিরেই? হ্যাঁ স্যার, অফিসে। ও, সারা তাসনিম, জি আসতেছি স্যার। সার্ভার স্যার দাঁড়ান, ওয়েট করেন। সারা তাসনিম, সারা তাসনিম, সারা তাসনিম, সার্ভার স্যার বলেন। সার্ভার স্যার বলেন। একটু আগে নোট করেন নাই? নোট করেন নাই? নোট করেন নাই আগে, তাই কোন নোট করছেন? নোট করছি তো। এবার ইলিপসে গিয়ে জাস্ট আর্টবোর্ডে একটা সিঙ্গেল ক্লিক করেন, তাইলেই হবে। হয়েছে? স্যার হয়েছে স্যার। ওকে, ঠিক আছে। ওয়েলকাম। সামনে যাব? জি জি স্যার। সারা তাসনিম কে আসছেন? জি স্যার আছি। কই ছিলেন এতক্ষণ? কতক্ষণ ধরে ডাকতেছিলাম? হ্যালো? স্যার একটু একটু বাইরে গেছিলাম। ক্লাসের সময় এরকম বাইরে থাকলে হবে? সবাই যেরকম ক্লাসের সময় বাইরে থাকেন, তাহলে কাজ কিভাবে করবেন? আইডি কার্ডে যদি দুইটা পার্ট থাকে, কিভাবে সেভ করবো আমরা কি জানি? জি স্যার। ওকে, বিজনেস কার্ড যেভাবে করছেন ঠিক সেইভাবেই। সেম। এখন আমরা যাব আমাদের মূল প্রজেক্ট, যার নাম হচ্ছে ইনভেলপ। নাম কি? ইনভেলপ প্র্যাকটিসটা দিতে পারবো না আমি, এখানে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা দেখে পরে আবার পাশে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, সো চলুন এখন আমরা দেখবো ইনভেলপ। ইনভেলপের সাইজ কত, কেউ বলতে পারেন? নো স্যার। ইনভেলপে নির্দিষ্ট কখনো কোনো ধরনের সাইজ হয় না, এক একটা ইনভেলপ এক এক রকম হয়ে থাকে। তবে ইনভেলপের প্রতিটা পার্ট থাকে সেম, অর্থাৎ ইনভেলপ করার জন্য কিছু পার্টের আমার নাম জানতে হয়, কিছু পার্টের কি জানতে হয়? নাম জানতে হয়। যার মধ্যে আমি একটু ক্যামেরা অন করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ? দেখা যায় আমাকে? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এই আমার হাতে কি আছে? একটা ইনভেলপ বা চিঠির খাম আছে, তাই না? চিঠিপত্র পাঠানোর জন্য সেই ইনভেলপ আছে। আপনাকে ক্লায়েন্ট যেটা বলবে, ইনভেলপের সাইজ সবসময় ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে এই ফ্রন্ট পার্টের সাইজ, শুধু এইখান থেকে এতটুকু আর এই পাশ থেকে এতটুকু, এই এই দুইটা মাপ আপনাকে দিয়ে দিবে, উইথ এন্ড হাইট। কার? ফ্রন্ট পার্টের। কার? ফ্রন্ট ফ্রন্ট পার্টের। তাহলে এই front একটা part-এর। সাইজ আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। ওকে ফাইন। এরপরে আসি, উপরে একটা ঢাকনার মতো আছে, এই যে দেখতে পাইতেছেন ঢাকনা, এটা কি? আমি পরে আসতেছি। ফ্রন্ট পার্ট গেল, ফ্রন্ট পার্টের পর আমার কোন পার্ট আসবে? ব্যাক পার্ট। কোন পার্ট আসবে? ব্যাক পার্ট। ব্যাক পার্ট। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এই যে দেখেন, এটা কি কোন পার্ট আমার? ব্যাক পার্ট। ব্যাক পার্ট বা পিছনের সাইড যেটাকে বলি। মজার বিষয় একটু খেয়াল করলে দেখবেন, আমার ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্টটা কি একটু ছোট নাকি বড়? ছোট। আপনি যদি আপনাদেরকে প্রশ্ন করি ছোট কেন,
স্যার উপরে ওটা ভাঁজ করে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে, কাভারটা ক্লোজ করা হয়েছে এজন্য। না, স্যার ছোট না কেন? করলে সমান ভিতর সমান হইলে কি এটা ভাঁজ করা যেত না? স্যার যাইতো স্যার, ওই ভিতরটা বের করার সময় ভেঙে যাইতো। আচ্ছা, একটা কথা হচ্ছে, সহজ কথা, সেটা হচ্ছে এরকম, লাইক পলিথিনের মাথা কি সমান থাকে না কম বড় থাকে? সমান থাকে স্যার। যার জন্য এখানে একটা সমস্যা হয়, আমরা যখন কিনা পলিথিনটা খুলতে যাই তখন কি হয়, আমরা মাথা খুঁজে পাই না, অনেক ঝামেলা হয়ে যায়, তাই না? জি স্যার। যদি কিনা এই প্রোডাক্টটাও এরকমই থাকতো আমার, তাহলে কি হইতো, এই প্রোডাক্টটা খুলতে অনেক সমস্যা হয়ে যেত। একটু ছোট দিছে, ছোট দেওয়ার ফলে কি হয়েছে, এই যে দেখেন, আপনি খুব সহজ এটা ধরে প্রোডাক্টটা খুলতে পারতেছেন, খুলে আপনি এখানে কি প্রোডাক্টটা ঢুকাইতে পারবেন, তাই না? জি স্যার। তাহলে ছোট কেন দেয় বুঝতে পারছি? জি। গুড। তাহলে আমি এই পর্যন্ত দুইটা পার্টের নাম শিখলাম, ফ্রন্ট পার্ট আর এই পাশে আমার কি আছে, ব্যাক পার্ট। ব্যাক পার্ট। কতটুকু ছোট দিবেন এটা আপনার ব্যাপার, আপনার যা ইচ্ছা আপনি ছোট দিবেন, বুঝছি? ওকে, এরপরে আসি, এই যে ডান পাশে দেখেন, ডান পাশে এই যে ছোট্ট দুটো অবজেক্ট আছে দেখা যায়, এই একটা, আবার এই যে এই পাশেও আছে, এই যে দেখেন, এটা পুরোটা ছিঁড়ে গেছে আমার, এই যে দেখেন, পাইছি? জি। এটার নাম হচ্ছে পেস্টিং। এটার নাম কি? টেস্টিং। পেস্টিং। পেস্টিং। পেস্টিং কি? পেস্টিং কোন কাজে লাগে? মূলত পেস্টিং বলতে বোঝায় হচ্ছে এক কথায় বিভিন্ন পার্টকে একসাথে জোড়া লাগানোর জন্য যে এক্সট্রা অংশ ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, অবজেক্টের বিভিন্ন পার্টকে একসাথে জোড়া লাগানোর জন্য যে এক্সট্রা আরেকটি পার্ট বা অংশ ব্যবহার করা হয় তাকেই আমরা বলি পেস্টিং। কি বলি? পেস্টিং। পেস্টিং। লাইক এই যে পার্টটা আছে পেস্টিং পার্ট, এটা কি করতেছে, আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটাকে একসাথে জোড়া লাগাচ্ছে না? জি স্যার। গুড। পেস্টিং লিখছি। জি স্যার। পেস্টিং এর সাইজ কত লিখে রাখি, পেস্টিং এর সাইজ হবে সর্বোচ্চ 2.54 সিএম, মানে সেন্টিমিটার। স্যার আবার। হ্যাঁ, পেস্টিং এর সাইজ হবে সর্বোচ্চ 2.54 সেন্টিমিটার। লিখছি। জি স্যার। এরপরে আসি আমার লাস্ট ওয়ান পার্ট, উপরে লেখা, এটার নাম এই ঢাকনার মতো, যেটা কি প্রোডাক্ট ঢুকানোর পরে যে অংশটা দিয়ে ঢেকে দেওয়া হয়, তাই না? এই অংশটার নাম হচ্ছে ফ্লিপ। এই অংশটার নাম কি? ফ্লিপ। FLIP, ফ্লিপ লিখে রাখি। ফ্লিপের মাপটা স্যার? স্যার লিখছি। লিখছেন? ফ্লিপের জি নির্দিষ্ট স্যার। কোনো মাপ নাই, কত বড় হবে এটা কোনো মাপ নাই, ফিক্সড কোনো মাপ নাই। তবে খেয়াল রাখতে হবে, ব্যাক পার্ট আপনি যতটুকু ছোট দিয়েছেন আমার ফ্লিপ তার থেকে বড় হবে। বুঝাইতে পারছি কথা? ধরেন যারা বুঝি নাই, মনে করেন আমার ফ্রন্ট পার্টের হাইট আছে 4 ইঞ্চি, মনে করেন আমি ব্যাক পার্টে হাফ ইঞ্চি কমিয়ে ব্যাক পার্ট দিয়ে দিলাম 3.5 ইঞ্চি, তাহলে কতটুকু কমাইছি? হাফ ইঞ্চি। তার মানে আমার ফ্লিপ আর যাই হোক হাফ ইঞ্চির থেকে বেশি হইতে হবে। বুঝাইতে পারছি কথা? জি স্যার। ওকে, তাহলে ফ্লিপের শর্তটা কি, আমার ব্যাক পার্ট যতটুকু ছোট হবে ফ্লিপ তার থেকে বড় হবে। কথা ক্লিয়ার? জি স্যার। গুড। এবার আসেন, এবার আমারে বলেন যে এই যে প্রোডাক্টটা দেখলেন, এই প্রোডাক্টটা যে এখন আমরা ডিজাইন করব, ডিজাইনের জন্য ডকুমেন্টের সাইজ কত নিব বলেন তো? বলেন আই থিংক কত? লেটার সাইজ স্যার। লেটার সাইজ। আর কেউ? আচ্ছা, সাধারণত এই প্রোডাক্টটা কিন্তু আমার এতটুকুতে প্রিন্ট হবে না, শুধু কি এতটুকু প্রিন্ট হবে? নো স্যার। ফ্লিপ, ব্যাক পার্ট আর দুই পাশে আছে আমার পেস্টিং, সব মিলাই আছে, পুরোটা একসাথে প্রিন্ট হবে, দেন কিন্তু এটা ভাঁজ ভাঁজ করে লাগিয়ে দেওয়া হবে, তাই না? এই যে পুরোটা যদি প্রিন্ট হয় পুরোটাই তো এইভাবে থাকবে, তাহলে এতটুকু এই পুরো পার্টটা যে কতখানি, আমি কি টোটাল সাইজটা জানি? না স্যার। আমি কিন্তু জানি না। তাহলে আমাকে কাজ করার সময় আমাকে এখানে একটা ডিফল্ট সাইজ নিতে হবে। কি নিতে হবে? একটা ডিফল্ট সাইজ, যে কোনো একটা সাইজ আমি নিলেই হবে, যে কোনো। শুধু ব্লিডটা অফ রাখবো, শুধু কি রাখবো? ব্লিড অফ, মনে থাকবে? জি স্যার। ওকে, যে কোনো একটা সাইজ নিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। কেন আমি এরকম যে কোনো সাইজ নিলাম? কারণ আমার এই আর্টবোর্ডের মধ্যে প্রিন্ট হবে, মানে কি বলে, এই আর্টবোর্ডের মধ্যে আমি ডিজাইন করব না, আমি আর্টবোর্ডের মধ্যে ডিজাইন করব না। তাহলে ডিজাইন কই করব? আর্টবোর্ডের বাইরে করব। কোথায় করব? বাইরে। বাইরে। চলেন যাই। অপ্পো দাগাদাগি করে না, লিখে দিচ্ছি এনভেলপ, সাইজ লিখে দিচ্ছি উইথ
উইথ কত দেব, আমি একটা ডেমো সাইজ বলে দিচ্ছি, উইথ 9 ইঞ্চি আর হাইট হচ্ছে 4 ইঞ্চি, ঠিক আছে? ওকে, এবার আমি কাজটা কিভাবে করি একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে ছিল আমার একটা রেক্টেঙ্গেল টুল, গিয়ে কালার দিয়ে দিলাম হোয়াইট, বুঝছি? সিঙ্গেল ক্লিক করলাম, ভ্যালু উইথ দিয়ে দিলাম 9 ইঞ্চি আর হাইট দিয়ে দিলাম 4 ইঞ্চি দিয়ে দিলাম, ওকে। দেখেন তো আসছে, বুঝছি এতটুকু? এটা কোন পার্ট, ব্যাক পার্ট না ফ্রন্ট পার্ট? এটা ফ্রন্ট পার্ট স্যার। ফ্রন্ট পার্ট, তাহলে ব্যাক পার্ট লাগবে। ব্যাক পার্ট কই হয়, উপরে হবে না নিচে হবে? নিচে স্যার। এই যে দেখেন, এই যে বুঝেন আগে, এই যদি আমার ফ্রন্ট পার্ট হয়, খোলার পর ব্যাক পার্ট কই? নিচে। সো আমি নিচে দেব। এটাকে ধরে আমরা মুভ কমান্ড শিখেছিলাম, মনে আছে আমাদের? অবজেক্টটাকে ধরে কিবোর্ড থেকে দিলাম এন্টার, বললাম তুমি নিচের দিকে নামো। কোন দিকে নামবা? নিচের দিকে নামো, মুভ করাবো। হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে। হরিজন্টাল মানে হচ্ছে ডানে বামে অবজেক্টকে নাড়াতে চাইলে, আর ভার্টিক্যাল মানে হচ্ছে অবজেক্টকে উপরে নিচে নাড়াতে চাইলে, বুঝছো এতটুকু? এবার আসি প্লাস ভ্যালু আর মাইনাস ভ্যালু। যদি কিনা আপনি হরিজন্টাল অর্থাৎ ডানে নিতে চান অবজেক্টটাকে, তাহলে হবে প্লাস ভ্যালু, তাহলে কি হবে? হরিজন্টালে প্লাস ভ্যালু। আর যদি আপনি বামে নিতে চান তাহলে কি হবে? হরিজন্টালি মাইনাস ভ্যালু। হরিজন্টালি ভার্টিক্যালিতে উপর উঠাইতে চাইলে মাইনাস ভ্যালু, আর নিচে নামাইতে চাইলে প্লাস ভ্যালু, মনে থাকবে? ওকে, আমার অবজেক্টটা নিচে নামবে, তাহলে হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? ভার্টিক্যাল। সবাই বাকিরা বলেন, কথা কয় না। হরিজন্টাল 0, ভার্টিক্যালি হবে। এখন বলেন, ভার্টিক্যালিতে নিচে যদি নামে প্লাস ভ্যালু না মাইনাস ভ্যালু? প্লাস ভ্যালু। প্লাস ভ্যালু। কেটে দিলাম, কেটে দেওয়া মানে তো প্লাস। এখন কথা হইতেছে প্লাস কতটুকু নিচে নামবে? আমার এই প্রোডাক্টের হাইট কত? স্যার 4। দিয়ে দিলাম 4 ইঞ্চি। এবার যদি আমি প্রিভিউটা অন করি, দেখেন তো আসছে আমার? জি স্যার। প্রশ্ন করতেন স্যার 4 কেন দিলাম, আপনি না কইলেন একটু ছোট দেবো, তো আমি 3.5 ইঞ্চি। স্যার যদি 3.5 ইঞ্চি দিতাম তাহলে কি হতো? আমার তো এই প্রোডাক্টের উপরে ওভারল্যাপিং হয়ে যাইতো, তাই না? তো এই জন্য আমরা 3.5 ইঞ্চি দেইনি, আমরা কিছু পয়েন্ট একদম সরাসরি 4 ইঞ্চি দিছি। দেওয়ার পরে কি দিব? কপি। কি দিব? কপি দিলাম কপি। এখানে আপনার আরো একটা প্রশ্ন, স্যার এইভাবে আপনি কেন করলেন? আমরা তো এটাকে সহজভাবে কিবোর্ড থেকে অল্টার ধরে ড্র্যাগ করে করতে পারতাম, তাই না? স্যার এটা করলে অনেক সময় এমন হয় কি, যে এই যে অংশটা দেখতেছেন, এই অংশের মধ্যে একটু ফাঁকা থেকে যায়। আর যদি একটু পরিমাণে ফাঁকা থাকে, লাইক ধরেন এই যে এতটুকু ফাঁকা, এই অবজেক্ট তোমার দেখা যাচ্ছে না, এখানে ফাঁকা দেখা যায়, বাট এটা একটা প্রবলেম। এই ফাঁকাটা রাখার ফলে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে, বুঝছি? জি স্যার। আচ্ছা, ব্যাক পার্ট একটু ছোট করতে হবে না? জি স্যার। ছোট করব, চলে গেলাম উইন্ডো থেকে ট্রান্সফর্ম, আইসা। এখন বলেন ছোট যে হবে, প্রজেক্ট ছোট হবে কোন জায়গা থেকে? উপর থেকে ছোট হয়ে নিচের দিকে নামবে, না নিচ থেকে ছোট হয়ে উপর দিকে উঠবে? নিচ থেকে ছোট হয়ে উপরের দিকে উঠবে। তার মানে যেই দিকে উঠবে সেদিকে আমার লক রাখতে হবে। আমার কোন দিকে উঠবে? উপরের দিকে। আমরা ট্রান্সফর্ম প্যানেল শিখেছিলাম কোন দিকে উঠবে? উপরের দিকে। দ্যাট মিন্স উপরের এই যে সেন্টারটা লক রাখতে হবে, এই যে সেন্টার, উপরে সেন্টার দিলাম লক করে, বুঝছি? এবার হাইট কমবে না উইথ কমবে? স্যার হাইট। হাইট কমবে। অবশ্যই লিঙ্কটা অফ রেখে লাইক হাইটে দিয়ে দিলাম, মনে করেন 3.2, আমি 0.8 কমাইছি, ঠিক আছে? 3.2 ছোট হয়েছে, গুড। এবার আমার কি লাগবে? পেস্টিং। কি লাগবে? পেস্টিং। এটাকে ধরলাম, ধরে কিবোর্ড থেকে দিলাম এন্টার, বললাম তুমি অবজেক্টটা ডানে যাও। হরিজন্টাল না ভার্টিক্যাল? তাহলে ভার্টিক্যাল হবে কি 0, হরিজন্টালে আসছে। যদি ডানে যায় প্লাস ভ্যালু না মাইনাস ভ্যালু? কেটে দিলাম। উইথ কত আমার প্রোডাক্টের উইথ কত আছে? 9 ইঞ্চি। 9 ইঞ্চি আছে, তাই না? জি তো আমি স্যার। দিয়ে দিলাম +9। এবার আমি একটু দেখি, গেছে? জি স্যার। দিলাম কপি। আবার ছোট করতে হবে, ট্রান্সফর্মে গেলাম। এবার ছোট করার জন্য লক দিব কোন পাশে? লেফট সাইডে স্যার। লেফট সাইডের সেন্টার, লেফট সাইডের সেন্টার। দিয়ে দিব আমি এখন লেফট সাইডের সেন্টারে। লাইক এখান থেকে গিয়ে এই যে দিলাম লেফটের সেন্টার, বুঝছি?
জি স্যার কমবে কি হাইট না উইথ? উইথ উইথ কত যেন হয় আমার সাইজ, পেস্টিং এর সাইজ? আমি বলছি 2.54 সেন্টিমিটার সর্বোচ্চ, তার মানে কি এর উপরে দেওয়া যাবে না, নিচে হবে। এখন এইভাবে কেন বললাম, এর রিজন হচ্ছে এই যে এত বড় দেখতে পাচ্ছেন 2.54 সেন্টিমিটার, সেটা আমার হয় একমাত্র শুধু যে বড় বড় যে ফ্রেম আছে, ফ্রেম বলতে বোঝাচ্ছি যে বড় বড় খাম যেগুলো হয় যে ডক্টরে বা হসপিটালে গেলে যে দেয় বড় বড় খাম, দেখি না এক্সরে রিপোর্টের সাথে, জি জি সেই খামে পেস্টিং ব্যবহার করা 1 ইঞ্চি। এখন আমার এটা কি এত বড় প্রোডাক্ট এনভেলপটা? নো স্যার তাহলে আমি কি রাখবো? আমি তার থেকে কম রাখবো। লাইক আমি দিতে পারি 0.5। সেটা কি উইথে কমবে না হাইতে কমবে? উইথে উইথে দিয়ে দিলাম 0.5, এন্টার। ছোট হইছে? জি স্যার হাইডের উপরে কি কালারটা সিলেক্ট করে দিলাম। যারা এটা বুঝি নাই, আবার এটাকে ধরলাম, কিবোর্ডে দিলাম এন্টার। ডান দিকে সরবে না বাম দিকে সরবে? বাম দিকে হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল হরিজন্টাল। ডানে বামে কি হরিজন্টাল? হরিজন্টাল হরিজন্টাল। বামে গেলে মাইনাস ভ্যালু দিলাম মাইনাস। কত উইথ কত আছে? 9 ইঞ্চি। বুঝছি? এই যে দেখেন কপি, আবার সেম উইন্ডো থেকে ট্রান্সফর্ম, রাইটের সেন্টারে লক করে উইথ কত? 0.5। কালার বুঝছি এতটুকু। জি স্যার জি আরেকটা পার্ট বাকি আছে, নাম কি? ফ্লিপস ফ্লিপ। ওই অবজেক্টটাকে ধরলাম, কিবোর্ডে দিলাম এন্টার। তুমি উপর দিকে উঠো। হরিজন্টাল না ভার্টিক্যাল? হ্যাঁ, ভার্টিক্যাল হরিজন্টাল 0। ভার্টিক্যালি আমার হাইট কত আছে অবজেক্টের? 4। এখন উপরের দিকে উঠলে মাইনাস না প্লাস? প্লাস মাইনাস দিলাম মাইনাস। দেখি এবার একটু দেখেন তো উপরের দিকে উঠছে? দিলাম কপি। এবার আসি, ছোট করতে হবে। আমার ফ্লিপের সাইজের নিয়ম যেন কি বলেন তো? ফ্লিপের সাইজ ব্যাক পার্ট থেকে যতটুকু, জি ব্যাক পার্ট যতটুকু ছোট হবে, ফ্লিপ থেকে তার বড় থেকে হবে। বড় হবে। আমি ব্যাক পার্ট ছোট দিচ্ছি কত? 0.8, তাই না? বেশি তার মানে আমি তবে এটা 0.8 এর বেশি নিব, অর্থাৎ 0.9 নিতে পারি, অথবা সরাসরি 1 ইঞ্চি নিতে পারি। তো আমি চলে গেলাম উইন্ডো থেকে ট্রান্সফর্ম, নিচে লক করে আমি হাইট দিয়ে দিলাম 9, আর কি বলি 9, 9 মানে দিয়ে দিলাম হচ্ছে 1 ইঞ্চি, এন্টার। বুঝছি? বেশি কালার এই তো। পারবেন এতটুকু? বেশি কার কোনো সমস্যা আছে যে বুঝি নাই এমন কোনো কিছু? হ্যাঁ, না স্যার আরেকটা জিনিস দেখাবো। আমার এই পর্যন্ত যা হয়েছে দেখ, অলমোস্ট ডিজাইন ডান, মানে হচ্ছে লেআউট করা শেষ। এবার এই যে ডিজাইন, যদি আমি একটু দেখাই যে ডিজাইনের বিষয়টা, লাইক দেখেন এই যে আমার সামনে পেস্টিংটা আছে, পেস্টিং এর কর্নারটা দেখেন তো একটু রাউন্ড করা আছে? জি স্যার দেখেন তো জি স্যার পেস্টিং, পেস্টিং জি স্যার রাউন্ড। তাহলে আমার এটা একটু রাউন্ড করতে হবে না? সো রাউন্ড কখন করব? আমার অবজেক্ট দেখেন এই যে আমি এখানে ধরলাম, আমার এই যে পেস্টিং কিন্তু একটু লেফটের দিকে বাঁকা হয়ে আছে, দেখছেন? জি স্যার আবার এই পাশটা ডান দিকে বাঁকা হয়ে আছে, তাই না? দূরে থেকে দেখাই স্যার স্যার কাছ থেকে দূর থেকে এই যে দেখেন বেশি একটু ডান দিকে কাত হয়ে আছে। এর রিজনটা কি? কারণ হচ্ছে যখন কিনা আমরা ছোটবেলায় প্লেন বানাইছেন কেউ কাগজ ছিঁড়ে? জি স্যার সেকেন্ড বানাইছিলাম আচ্ছা দেখেন, যখন আমরা এইভাবে প্লেন বানাইতাম তখন যদি কাগজ সমান সমান থাকতো, শেষ দিকে কর্নার বের হয়ে থাকতো না এরকম? জি এই জন্য অবজেক্টটা ছোট করা হয়েছে যেন কর্নার না বের হয়ে থাকে। ছোট করলে কি হবে, হয়তো বের হইলে অবজেক্টের সমান সমান হবে, অথবা ভিতরে থাকবে, বাইরে যেন বের না হয়। বুঝছি? জি এখন কতটুকু ছোট করব, মানে কতটুকু বাঁকা করবো, এটা আপনার ব্যাপার, আপনার যা ইচ্ছা তাই ততটুকুই দিবেন। কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল কে, কি দিব? কন্ট্রোল কে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল কে। চলে আসছে জেনারেলের কিবোর্ড ইনক্রিমেন্ট। আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম, মনে করেন দিলাম 20 px, 20 পিক্সেল। বুঝছি? বেশি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই কর্নারটাকে ধরলাম, কিবোর্ড থেকে দিলাম রাইট অ্যারো, বাঁকা হইছে। এটারে ধরলাম লেফট অ্যারো, বাঁকা হইছে। বেশি কতটুকু বাঁকা হইছে? 20 পিক্সেল রাইট।
এরপরে আবার হচ্ছে এই নিচের পার্টটা কি করলাম, এইখান থেকে ধরে দিলাম একটু নিচে, দিলাম হচ্ছে নিচে, আবার এটাকে ধরে দিলাম কি নিচে, এইখান থেকে আবার উঠাইয়া দিচ্ছি উপর দিকে, একটু উপরের দিকে উঠো, আবার এই ডিরেকশন টুল দিয়ে ধরে উপর দিকে উঠাইয়া দিলাম। বুঝছি? গুড। এবার আমার কি হবে, এই দুইটা পার্টকে ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে দুইটা অ্যাঙ্করকে ধরলাম, এই যে দেখেন কর্নার নামে একটা অপশন আছে, এখানে একটা কর্নার করে দিলাম। হইছে? জি স্যার। এই দুইটা পার্টকে ধরলাম, ওই যে কিবোর্ড থেকে উপরে উঠাইলেন যে ওটা কি আপ অ্যারো কি ইউজ করছেন স্যার? হ্যাঁ আপ অ্যারো কিবোর্ড থেকে আপ অ্যারো ইউজ করেছি। ধরলাম, কিবোর্ড থেকে ডিরেক্ট শিফট ধরে আবার ডিরেকশন টুল দিয়ে এই যে দিলাম, দিয়ে আবার এখান থেকে কর্নার এটা হালকা একটু দিয়ে দিলাম। বুঝছি? জি স্যার। পারবো এতটুকু? ইনশাআল্লাহ। আগে নিজে নিজে চেষ্টা করবেন, যদি না পারেন এরপর ভিডিওটা দেখে হেল্প নেবেন, ঠিক আছে? ওকে, আমার অলরেডি ডান। এবার এটাকে যদি এইভাবে রাখি, এটা কোনোদিন প্রিন্ট করা যাবে? নো স্যার। কেন প্রিন্ট করা যাবে না? হ্যাঁ, সবগুলো আলাদা আলাদা। কারণ স্যার এটা আর্টবোর্ডে নাই। কারণ এটা কি কিসে নাই? আর্টবোর্ডে নাই। আর্টবোর্ডে নাই। তাহলে কি করতে হবে? আর্টবোর্ড নিতে হবে না? জি। নিতে হবে। জি। কিভাবে নেবেন? স্যার ট্র্যাক করে ড্র্যাগ করে? হুম, আগে আচ্ছা চলেন আমি দেখি কিভাবে এটা নেওয়া যায়। সবগুলোর একত্রে ধরে কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল জি। কন্ট্রোল জি তে কি হয়? গ্রুপ। 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 গ্রুপ হইলো। গ্রুপ হওয়ার পরে এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসছি আর্টবোর্ডের উপরে। বুঝছি এতটুকু? চলে গেলাম আর্টবোর্ড টুল, গিয়ে এই যে অংশটা ওভারল্যাপিং অংশটা, এর মধ্যে ডাবল ক্লিক করব। এর মধ্যে কয়টা ক্লিক করব? ডাবল ক্লিক। কতটুকু আমি বারবার বলতেছি ওভারল্যাপিং। কোথায় ওভারল্যাপিং? কোথায় ওভারল্যাপিং? ওভারল্যাপিং মিন্স কি, আমার অবজেক্ট এবং হচ্ছে আর্টবোর্ডে দুইটার মাঝখানের অংশটা, এই অংশটা, তাই না? ডাবল ক্লিক মানে একসাথে দুইটা ক্লিক করতে হবে। দিলাম, দুইটা ক্লিক করে দেখেন তো অটোমেটিক আমার টোটাল সাইজ যা সেই অনুযায়ী আর্টবোর্ড চলে আসছে। সবাই কি বুঝছি? না না স্যার। এই তো না বুঝলে বলতে হবে তো। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন সবগুলো আমার আলাদা আলাদা আছে, আমি সবগুলো কি করলাম? গ্রুপ করলাম। কি করলাম? গ্রুপ। গ্রুপ করলাম একসাথে সবগুলো ধরে কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল জি। গ্রুপ হইছে? জি। দেন আর্টবোর্ডের উপরে নিয়ে আসছে। আসছে? এবার কি করতে হবে আমার? আর্টবোর্ডে সিলেক্ট করতে হবে, তারপরে আর্টবোর্ড টুলে যাইতে হবে। গেলাম আর্টবোর্ড টুল, তারপর ডাবল ক্লিক। কোথায় ডাবল ক্লিক করব? যেখানে ওভারল্যাপিং হয়েছে। ওভারল্যাপিং যেখানে হয়েছে সেই ওভারল্যাপিং অংশের মধ্যে কয়টা ক্লিক? ডাবল ক্লিক করলাম। এই যে ওভারল্যাপিং অংশের মধ্যে ডাবল ক্লিক, দেখেন তো অটোমেটিক হয়ে গেছে। ম্যাডাম এবার বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। গুড। অবজেক্টটাকে এবার ধরলাম, আনগ্রুপ করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ। বুঝছি? জি স্যার। সবগুলোর একত্রে ধরে কন্ট্রোল সি। কন্ট্রোল সি তে কি হয়? কপি। মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইড। গাইড হয়ে গেছে। জি স্যার। আমার হাতে কপি করা আছে। কন্ট্রোল এফ। দিলাম কন্ট্রোল এফ। কালার হবে এখান থেকে কি ডেমো বা ডিফল্ট কালার হোয়াইট। বুঝছি? জি স্যার। এবার আপনি শুধু আপনার মতো ডিজাইনটা করবেন, লাইক ধরেন এতটুকু বুঝছি না, পারবো তো? জি ইনশাআল্লাহ। বাকিরা কথা কয় না কেন? না পারলে তো বলতে হবে। পারবো স্যার ইনশাআল্লাহ। জি স্যার জি। এটা কে নুরুন নবী স্যার নাকি কণ্ঠ শুনলাম? জি স্যার আছি তো। বছর 2-3-4 পরে দেখলাম আপনারে। স্যার বৃষ্টি বন্যা নেট স্লো স্যার। ও আচ্ছা আচ্ছা, বৃষ্টি বন্যা নেট স্লো। জি স্যার। আর কিছু? না আর কিছু না স্যার। ও আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি ভাই? হাতের বাড়ি নোয়াখালী। না বরিশাল, বুঝছেন? জি স্যার জি। না আমি যে এটার কালার দিলাম, এটার কালার নাও হইতে পারে, এটা আপনাদের ইচ্ছা। এবার আসি এখানে আমার কি বলে ওয়েবসাইটটা কেমন? www.yourwebsites.com।
কম স্যার এটা হ্যাঁ স্যার এই যে ফ্লিপ আর এই ফ্লিপটা যে এটাকে স্যার এই যখন বাস করবো এই উপর অংশটা কি উপরে থাকবে নাকি সেটা কোনটা ভিতরে এটা চলে যাবে? এটা জি স্যার। এটা জি ভাঁজ হয়ে স্যার। কোন দিকে যাবে? স্যার আপনি এটা উল্টালেন কিভাবে? জাস্ট এটাকে ধরে এই যে দেখেন এই যে কর্নারে ও, মাউসটা রাখলেই okay, রোটেট okay. চলে আসে, এই যে ঘুরানো জি যায়। স্যার। এই যে এই পার্টটা আছে ফ্লিপটা কোন দিকে ভাঁজ হবে? এই সামনের দিকে না পিছন দিকে? পিছন দিকে স্যার। সেটাই তো, বাস দ্যাটস ইট। পিছন দিকে ভাঁজ হবে, পিছন দিকে, সামনের দিকে না, সামনে তো ফ্রন্ট পার্ট। এটা আমার কোন পার্ট? ব্যাক পার্ট। এটাই এখানে আমি দেখি ভাবতেছিলাম যে লোগো একটা লোগো ডিজাইন করতেছি, ধরেন আমি একটা লোগো করলাম, এটা মনে করেন আমার কোম্পানির লোগো, জাস্ট মনে করেন এটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কোন দিকে যাবে? উল্টায় যাবে এরকম, মানে ধরেন হচ্ছে এটা বাদ দেই, এটাও বাদ দেই, ওয়েট লিখে দিচ্ছি, এখানে লিখে দিলাম LOGO লোগো, ধরেন হ্যাঁ, কোম্পানির লোগো, বুঝছি এতটুকু? জি স্যার। এবার এটাকে যদি আমি ব্যাকপার্টে দিই, ব্যাকপার্টে তো লোগো আসতে পারে, পারে না? জি স্যার, আসতে পারে। ছোট করে এই যে ঘুরাই দিলাম শিফট ধরে, এই তো, বুঝছি। জি স্যার। জি স্যার। তাহলে এই হলো কিসের লেআউট আমার? ইনভলভ। পারবেন? ইনশাআল্লাহ। হোমওয়ার্ক নোট করেন। ওকে স্যার। গুগলে গিয়ে যদি সার্চ দেন ইনভেলপ ডিজাইন, অনেক ধরনের স্টাইলের ইনভেলপ পেয়ে যাবেন। নিচ থেকে কেউ কোনো ধরনের ডিজাইন করবে না, আমি বারবার বলতেছি, নিচ থেকে কেউ কোনো ধরনের ডিজাইন করবেন না, এখান থেকে ডিজাইন দেখে হুবহু সেই ডিজাইনটা কি করবেন? ট্রেস করবেন, ঠিক আছে? জি স্যার। বাট এখানে তো সাইজ দেওয়া নাই স্যার। এই যে আমি যে সাইজ দিলাম এই সাইজে করবেন। ওকে স্যার। হোমওয়ার্ক কি লিখে রাখি, এখানে যতগুলো আছে সবগুলা করবেন তিনটা তিনটা করে, 3টা বিজনেস কার্ড, 3টা ইনভয়েস, 3টা লেটার হেড, 3টা এনভেলপ, 3টা আইডি কার্ড লিখে রাখি, অর্থাৎ 3টা ব্র্যান্ডিং করবেন, বুঝতে পারছি? ওকে স্যার। লিখছি। জি স্যার। ওকে স্যার। এবার আরেকটা হোমওয়ার্ক লেখেন, ঘরে আমাদের এনভেলপ আছে না মোটামুটি সবার? লাইক ছোট যে এনভেলপটা, পাসপোর্ট সাইজের ছবির এনভেলপটা আছে? জি স্যার। আমার কাছে আছে বড়। আচ্ছা, সবারই থাকার কথা, যে কইবেন নাই সে ফাঁকিবাজ। আচ্ছা, সেই এনভেলপটা খুলবেন, কি করবেন? খুলবেন, খুলে স্কেল দিয়ে, ইঞ্চি টেপ দিয়ে, যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে মাপবেন, প্রতিটা পার্ট মেপে মেপে এরপরে করবেন, সেম টু সেম করবেন, বুঝতে পারছি? জি স্যার। মানে স্যার আপনি বলতেছেন ছবির দোকান থেকে যে একটা ছোট্ট এনভেলপটা দেয় সেটার কথা বলতেছি, জি হ্যাঁ। স্যার, জি স্যার। সেভ কন্ট্রোল এস দিয়ে, সরি জেপিজিতে সেভ করলে পুরোটাই জেপিজিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, চলেন অ্যাটেন্ডেন্সটা ডাকি। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। আজকে আর নাই। আচ্ছা, হোমওয়ার্ক গুলো করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। স্যার মুভ টুলের শর্টকাট কি কোনটা? শুধু ইন্টার, কিবোর্ড থেকে ইন্টার প্রেস, ওকে অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার। কত কঠিন। কি বলে, কিসের কঠিন, কার কঠিন? শুধু একটা কথাই বলে দিতেছি, আগামী ক্লাসে ডিজাইন না পাইলে খবর আছে, কোনো এক্সকিউজ চলবে না, বাস এটাই আমার কথা।
কেন করবেন? স্যার আমার সামনে যতগুলো স্যার, প্রজেক্ট আছে, যদি ওই প্রজেক্ট গুলো পারতে চান তাহলে তার জন্য আজকের এই প্রজেক্ট গুলো সব থেকে বেশি জরুরি। যদি কি না, এই যে দেখেন একটা বিজনেস কার্ড করছিলেন সেই কবে ছোট্টবেলায় করছিলেন লেআউটটা, সেই বিজনেস কার্ডের সেম লেআউট বিজনেস কার্ডে ইনভেলপে এই বিজনেস কার্ডের লেটার হেডে ইনভয়েসে আসছে। জি স্যার। জি স্যার। আজকে যে ইনভেলপটা শিখলেন এই ইনভেলপের সেম মেজারমেন্ট সামনে দেখবেন যত ধরনের প্রোডাক্ট প্যাকেজিং আসবে সকল ধরনের প্রোডাক্ট প্যাকেজিং এই পাবেন। বুঝাইতে পারছি? জি সো স্যার। খুব বি কেয়ারফুলি মনোযোগ দিয়ে করবেন, এমন যেন হয় যে একদম চোখ বুঝে আপনি করতে পারেন এরকম। এমডি আতিকুর রহমান, ইনশাআল্লাহ। এমডি আতিকুর রহমান, কাজী আবির, আলভি, ইয়েস স্যার। নুরুন নবী, Yes, sir. জামিল, জামিল, মোস্তফা আহমেদ, মোস্তফা আহমেদ দিয়েছি আছে, আনিসুর রহমান, ইয়েস স্যার। আবু হাসনাত, আবু হাসনাত, আব্দুর রহমান, সুরাইয়া আরিফিন, নাজমুল হুদা, Yes, sir. আব্দুল হালিম, ইয়েস স্যার। তরিকুল ইসলাম, ইয়েস স্যার। নাফি, সাইদুজ্জামান রুমন, প্রেজেন্ট স্যার। উর্মি আছেন, সৌরভ সরকার জি আছেন, আছি স্যার, আছি। হ্যাঁ হ্যাঁ, লিমন, নূর ইসলাম লিমন, সারওয়ার, শিশির, সাইদুর রহমান শিশির, গোলাম কিবরিয়া, ইয়েস স্যার। রায়হানুল ইসলাম, প্রেজেন্ট স্যার। মনিরুজ্জামান, মনিরুজ্জামান, ফারজান আক্তার, সঞ্চয়, আলসাইম, জি স্যার। সজীব, রিয়াদ, সাইফ খান, মেহেদি হাসান, মেহেদি হাসান, ইয়েস স্যার। হ্যাঁ দিয়েছি সাইফ খান, সারা তাসনিম, স্যার এমডি রিয়াদ। জি স্যার। রিয়াদ এতক্ষণ কইছিলেন? কাছে ছিলাম তো স্যার। ডাকতেছি যে কতক্ষণ ধরে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই রাখলাম এবং যে হোমওয়ার্ক গুলো দিলাম সেই হোমওয়ার্ক গুলো অবশ্যই 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 কমপ্লিটলি ডান করে আগামী ক্লাসের মধ্যে সবাই গ্রুপে আপলোড করবেন। পারা যাবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। অবশ্যই জি। হচ্ছে উর্মি একটু জানতে চাচ্ছিল যে ওদের কি এগুলো পরীক্ষা হবে ঢাকায় গিয়ে নাকি ঢাকায় পরীক্ষা হবে না, অনলাইনে পরীক্ষা হবে। অনলাইনে? কিভাবে, মানে এই যে যেরকম হোমওয়ার্ক গুলো করতেছে এইভাবে করে? এইভাবে করে আরো অনেক বিভিন্ন উপায় আছে, যখন এক্সামের সময় আসবে তখন বলে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আরেকটা বিষয়, ওই যে সাইবার সিকিউরিটির একটা দিয়েছে, মানে ভর্তির অ্যাড দিয়েছে, কিন্তু এই কোর্সের সঙ্গে ওইটা একসঙ্গে করতে গেলে তো একটু সমস্যা, একটু চাপ বেশি পড়ে। ওই একসাথে কেন করবেন? কোর্সটা কি পরে করা যাবে না স্যার? হ্যাঁ, পরে করা যাবে তো, কিন্তু পরে তো হচ্ছে আপনার কোর্স ফিটা ডাবল হয়ে যাবে না? এখন যেটা করতে পারেন আমার পক্ষ থেকে সাজেশন সেটা হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, বলেন। স্যার স্যার আমার প্রেজেন্টটা দেওয়া হয়নি স্যার। এতক্ষণ কইছিলেন? স্যার আমার বয়স শোনা যাচ্ছিল না স্যার। মিউট এখন থাকলে আবার শোনা ঠিক যাবে? এখন আবার ঠিক করলাম স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিছি। স্যার গত বুধবারটা দেওয়া হয়নি স্যার। আজকে আর দিতে পারবো না স্যার, অলরেডি ঢুকে একবার দিছি, সরি। ওকে আচ্ছা ম্যাডাম, যেটা বলতেছিলাম সেটা করতে পারেন যে এখন যে অফারটা চলতেছে কালকের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেন, কালকে অ্যাডমিশন নিয়ে রেখে দেন যে আমি অ্যাডমিশন নিয়ে রাখলাম, এটা শেষ করে এরপর এটা করবো, বুঝতে পারছি? ও পরে করা যাবে আর কি? হ্যাঁ হ্যাঁ, পরে করা যাবে। পরে আবার কবে থেকে দেবে? কিন্তু ওনারা লিখে দিয়েছে যে জুনের 4 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে। এটা একটা বেসের ক্লাস শুরু হবে, আপনি অ্যাডমিশন নিয়ে রাখলেন, এখন একটা অফার চলতেছে তো অফারের জন্য অ্যাডমিশন নিয়ে রাখলেন, আপনি পরবর্তীতে গিয়ে ওটা ক্লাস করলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি নেন অ্যাডমিশন আমাকে জানিয়েন, ঠিক আচ্ছা আছে? স্যার, অনেক হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা। জি। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে, আমি হয়তো আজকে এখানে রাখবো। জি স্যার আমি গোলাম কিবরিয়া। হ্যাঁ বলেন।
স্যার ওই যে আমার তো বিসিএস পরীক্ষা ছিল, আমি বেশ কিছু ক্লাস করতে পারি না। জি তো আমি এটা ওই এর সঙ্গে কথা বলছি যে টিম ম্যানেজমেন্ট আর কি, এবং আপনার স্যার যেগুলো দিচ্ছেন আর কি ওই বিভিন্ন হোমওয়ার্ক গুলো, আমি তো স্যার বেশ কিছু ক্লাস মাঝখানে মিস দিছি। তো আমাকে একটু স্যার যদি মানে কিছু সুযোগ দেওয়া হয় যে দু একটা ক্লাস আমি করবো, তো এগুলো আস্তে আস্তে সব মানে আস্তে আস্তে আমি এগুলো সব ঠিক করে নেবো স্যার, যদি একটু সুযোগ দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, আপনার প্রতি কনসিডার করা হলো, আপনি আপনার মতো করে একটু দিতে থাকেন, তবে খুব বেশি সময় নিয়েন না, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই রাখছি। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।